আচ্ছা, কিছু জিনিস ফার্স্টে খেয়াল করেন। ধরেন আপনি এই যে দাগগুলো আছে, ঠিক আছে, এই দাগগুলো সরালেন না, মানে স্পট হিলিং ব্রাশ হোক বা হিলিং ব্রাশ হোক, যেটাই হোক, এটা দিয়ে আপনি এগুলা সরান নাই, এরকম আপনি এগুলা সরালেন না। তো এখন যেটা হচ্ছে, আপনি যদি হিলিং ব্রাশ ইউজ করেন, তাহলে হচ্ছে কি আমরা স্যাম্পল কালেক্ট করা এদিকে স্যাম্পল দিতেছি, ব্লার হওয়ার সম্ভাবনা কম থাকতেছে আমাদের, প্লাস এটা একটু দ্রুত হচ্ছে, আমরা অন্য এক জায়গা থেকে স্যাম্পল নিয়ে কালেক্ট করে এখানে বসাই দিচ্ছি। তবে এটা করতে একটু সময় লাগবে। এখন ধরেন আপনি এটা করলেন না, এটা আপনি না করে এটা হোক বা হচ্ছে আমরা যে এখানে স্পট হিলিং ব্রাশ আছে, এটা কোনোটাই আপনি করলেন না, কোনোটাই আপনি না করে ডিরেক্ট কি করলেন, ওই যে ব্লার করলেন, হাই পাস করলেন, তাইলে কি হবে? তাইলে দেখেন ব্লার হাই পাস করার পর এমন হবে, যখন আপনি অপাসিটি কমাই দিবেন ব্লারের, ঠিক আছে, তখন যে এরকম দেখা যাবে, যখন অপাসিটি বাড়ায় দিবেন তখন আবার দেখেন এরকম দেখা যাবে। তো এই যে একটা সমস্যা, এই জন্য কি করতে হবে, যে ফার্স্টে আমাদের এই ইফেক্ট গুলো দেওয়ার আগে আমরা ছোট ছোট যে ব্লেমিশ গুলো আছে, দাগগুলো আছে, এগুলাকে মুভ করে নিব আগে, স্পট হিলিং হোক বা অন্য কোনো ব্রাশ দিয়ে হোক, একটা একটা করে ধরবো। এখন এই কাজটা করতে কিন্তু সময় লাগবে, 5 মিনিট 10 মিনিটের কাজ না, এমন হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে একটা ইটাচ করতে, কারণ হচ্ছে আপনার এখানে প্রত্যেকটা দাগ ধরে ধরে সরাইতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা মুখের দাগ ধরে ধরে আপনি সরাবেন। এখন এটা হোক হিলিং ব্রাশ, স্পট হিলিং ব্রাশ, যাই হোক, আপনি কি করবেন, প্রত্যেকটা দাগ একটা একটা করে সরাবেন ফার্স্টে, সরানোর পরে এরপর ইফেক্টটা দিবেন, ঠিক আছে। এখন ওই ইফেক্ট আমরা কেন দিই, ইফেক্টটা দেই মুখের মধ্যে একটা টেক্সচার আনার জন্য। টেক্সচারটা থাকলে আপনার ইমেজের এডিটিংটা বা ইমেজটা দেখতে সুন্দর লাগে, এই জন্য আমরা টেক্সচারটা অ্যাড করি। কিন্তু এর আগে অবশ্যই আপনাকে প্রত্যেকটা দাগ ধরে ধরে ক্লিয়ার করতে হবে। আরেকটা জিনিস দেখি, কালকে তো আমরা মোটামুটি একটা সিস্টেমে দেখলাম কিভাবে রিমুভ করতে হয়, আজকে একটা লাস্ট সিস্টেম দেখি যে এইটা দিয়ে আমরা কিভাবে রিমুভ করব। ওকে, তো এটা দিয়ে কিভাবে রিমুভ করব, ফার্স্ট ইমেজটাকে আমরা একটা কপি করতে পারি, এটাকে আনলক করি। ওকে, তো ধরেন এটাকে আমরা একটা কপি করে নিলাম। এবার এই যে কপিটা আছে, ঠিক আছে, এই কপিটারে আমরা ইমেজ, ইমেজ থেকে যাবে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ইনভার্ট করব, ইমেজটাকে ইনভার্ট করব, তখন ঠিক এরকম লাগবে। এবারে ইনভার্ট করা ইমেজটাকে আমরা ভিভিড লাইট দিব, ঠিক আছে। এবার এই ভিভিড লাইটটাকে আমরা এটাকে আপনি স্মার্ট অবজেক্ট করতে পারেন বা না করলেও হবে, ঠিক আছে। তো আমি স্মার্ট অবজেক্ট করতেছি না, এটাকে আমরা এখন হাই পাস দিব, মোটামুটি একটু বেশি হাই পাস দেন, আবার এত বেশি দেন যেগুলো জ্বলে যাচ্ছে। তো একটা হাই পাস দেন যাতে ওগুলো না জ্বলে, প্লাস আপনার এখানটা ব্লারি ব্লারি হয়, যেমন এটা দেখেন পুরা ফেসটা কিন্তু ব্লার হয়েছে, মানে দাগগুলো দেখা যাচ্ছে না, ঠিক আছে। এভাবে দিতে হবে যাতে দাগগুলো দেখা না যায়। আচ্ছা, এটা দিলাম। এখন দেখেন আমরা ভিভিড লাইট করলাম, হাই পাস করলাম, এখন আমরা এটা একটা মাস্কিং করব। তো আপনি অল্টার ধরে যদি মাস্কিং এ ক্লিক করেন, তাহলে হচ্ছে অল্টার মাস্কিং হয়, মানে কালো কালারটা ডিফল্ট হয়ে যায় আর যা যা ইফেক্ট ছিল সব চলে যাবে। আর না হলে আপনার লাস্ট ক্লাসে যেমন দেখাইছি যে মাস্কিং করার পর মাস্কিংটাকে ইনভার্ট করতে হয়, যদি আমরা অল্টার ধরে মাস্কিং করি, মাস্কিংটা শুরুতে ইনভার্ট হয়ে যায়। এবার নর্মালি আমরা আগের মতো ব্রাশ টুলে যাব, এখানে দেখেন ব্রাশ টুলের হার্ডনেস 0, ঠিক আছে। আচ্ছা, আম, মোটামুটি ঠিক আছে, সেটিং এসে আপনি এটার ব্রাশের আরো সেটিংটা আরো এক্সপ্যান্ড করে দেন হচ্ছে যে স্পেসিং ঠিক করতে পারেন। তো আপাতত থাক, প্রপার্টিস থেকে ঠিক করতে পারেন। এখন দেখেন এটাতে আমরা সাদা কালার, তো এখানে দেখেন ডিফল্ট আছে, সব অ্যাপ সাদা কালার আছে। তো নর্মালি আমরা কি করব, এখন এটার মধ্যে আমরা ব্রাশটা দিয়ে যে যে জায়গায় দাগ বা পুরো ফেসটাকে আমরা ব্রাশটা দিয়ে এভাবে কভার করতে পারি, ঠিক আছে। এখন যখন কভার করতেছি কিছু অংশ দেখবেন যে এরকম জ্বলে জ্বলে যাবে, কেন যাবে, যখন আমরা হাই পাস নিলাম, হাই পাস নেওয়ার সময় এই কাজটা হয়েছে যে কিছু দেখাচ্ছিল কিছু অংশ হাই পাস দেওয়ার পর জ্বলে যাবে, তারপর আমরা নিছি। ওকে, ওটা সমস্যা নেই, ওটা আমরা পরে অ্যাডজাস্ট করতে পারবো। এখন হাই পাস দিয়ে ফার্স্টে আমরা এটা ঠিক করতেছি, জাস্ট দাগগুলো আমরা মুভ করতেছি। লাস্ট ক্লাসে আমরা একটা সিস্টেম দেখছি, আজকে একটা লাস্ট সিস্টেম দেখতেছি অন্য একটা। তো ফার্স্টে আমরা সব প্রত্যেকটা ফুল ফেসটা আমরা ইয়া করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, জাস্ট হচ্ছে চোখ আর ভ্রু বাদ দিয়ে। তো পুরোটার মধ্যে আপনি অ্যাপ্লাই করেন ফার্স্টে।
আমরা ফ্লো কিছুটা বাড়ায় নিতে পারি, তাহলে তাড়াতাড়ি কাজ করবে। আচ্ছা, যে যে জায়গাতে দেখে ইয়ে হচ্ছে আপনার ওই যে লাল কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওগুলো কোনো ব্যাপারই না, আমরা পরবর্তীতে ঠিক করে নিব। ফার্স্টে হচ্ছে আমরা ব্লেমিশ গুলো সরাই। জাস্ট আমরা টেক্সচারটা বসাচ্ছি। নাকের দিকটা খেয়াল রাখবো, আমরা এদিকে কিন্তু বেশি পরিমাণে দিব না, ঠিক আছে, তাহলে কিন্তু ওই যে এখানে যে আটা আছে, গ্যাপটা আছে, টোটালটা আপনার ব্লার হয়ে যায়। এইটা আমরা একটু হালকা দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, এটা পরে দেখি। ওকে, এতটুকু করলাম পরে। এবার আমরা যে কাজটা করতে পারি যে আমরা এই লেয়ারটাকে, ঠিক আছে, এই লেয়ারটাকে ধরে ফিল্টার থেকে আমরা ব্লার করতে পারি, গসিয়ান ব্লার। দেখেন ব্লারটা আমরা এখানে বাড়ায় দিতে পারি। এখানে না, এখানে ব্লার করে দেখি। এখানে কিন্তু দুইটা থাম্বনেল, একটা হচ্ছে মাস্কিং, একটা হচ্ছে মেইন ইমেজ। আমরা ফার্স্টে দেখি মাস্কিং এরটা যদি ব্লার করি, এখানে গাউসিয়ান ব্লার করি। হ্যাঁ, মাস্কিং এটা আমরা গাউসিয়ান ব্লার করি। আমরা এখানে প্রিভিউ, হ্যাঁ প্রিভিউ দেখা যাবে এখান থেকে। এখানে কিছুটা ব্লার করলাম। তারপরে যে হাইপাসটা ছিল, আমরা যেটাকে স্মার্ট অবজেক্ট করতাম, হাইপাসটাকে আমরা কিছুটা এডিট করতে পারতাম। তো যেহেতু স্মার্ট অবজেক্টে করি নাই, হাইপাসটা এখন এডিট করা পসিবল না। তবে এই যে এখানে যে এক্সট্রা দাগগুলো আছে, এগুলো আমরা কিন্তু কভার করতে পারবো, এখন চাইলে আমরা কভার করতে পারবো। এগুলোর জন্য এখন আমরা ওই যে স্পট হিলিং ব্রাশটা নিব, নিয়ে এখন এগুলোকে আমরা কভার করতে পারবো, ঠিক আছে। এখান থেকে না হলে আপনি এখান থেকে করেন। অথবা হচ্ছে আমরা চাইলে আম, এখানে কি আছে, হিলিং ব্রাশ দিয়ে, ঠিক আছে, এই জায়গাগুলো কভার করতে পারবো। এখন আমি কিন্তু এটা ইনভার্টে আছে, যার কারণে এটা উল্টে যাচ্ছে ইনভার্ট থাকার কারণে। আমরা করতে পারি যে এভাবে না করে আরেকটা উপায় অবলম্বন করতে পারি, যদি যেহেতু আমরা অন্যভাবে করতেছি, এখন এটা ইনভার্টে আছে। আমরা যদি মেইন লেয়ার থেকে করি, মেইন থাম্বনেল থেকে করি, তাহলে ইনভার্টটা চলে আসতেছে। যদি আমি এখানে মাস্কিং এর থাম্বনেল থেকে করার ট্রাই করি, তাহলে কি এসে দেখেন হচ্ছে না, ঠিক আছে। তাইলে আমরা কি করতে পারি, তাহলে নর্মালি আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা টোটাল যে আমাদের ইয়াটা আছে, এখন আমাদের স্ক্রিনে যা আছে, এটা একটা স্ক্রিনশট দিতে পারি, ঠিক আছে। স্ক্রিনশট কিভাবে দেয় মাথায় রাখবেন, কন্ট্রোল অল্টার শিফট ই, চারটা বাটন একসাথে দিলে একটা স্ক্রিনশট হয় আপনার স্ক্রিনের। নিচের দুটো অফ করে দেই, দেখেন, ঠিক আছে। স্ক্রিনে স্ক্রিনশটে চারটা বাটন একসাথে চাপ দিলে কি কি, কন্ট্রোল অল্টার শিফট ই, তাহলে ভিজিবল এরিয়া গুলা আপনার চলে আসে। তবে মাথায় রাখতে হবে, ধরেন আপনি এই লেয়ারটা অফ করা, এখন যদি আপনি সারাদিন কন্ট্রোল অল্টার শিফট ই চাপেন, কোনো স্ক্রিনশট হবে না। তার মানে যে লেয়ারটা অন করা আছে সেই লেয়ারে দিয়ে ক্লিক করবেন, স্ক্রিনশট হবে। আচ্ছা, এবারে যে স্ক্রিনশট দিয়ে দিলাম এই লেয়ারটাতে, এখন আপনি যান, এখন আপনি স্পট হিলিং ইউজ করতে পারেন। স্পট হিলিং ইউজ করতে পারেন, এখন কাজ করবে, ঠিক আছে। বা আপনি এখন হচ্ছে হিলিং ব্রাশ ইউজ করতে পারেন, এখন এগুলা কাজ করবে। এবার এগুলাকে ছোট ছোট করে আপনি জাস্ট হচ্ছে কভার আপ করে দিতে পারেন। দেখেন আগে যখন কভার আপ করতেছিলাম, এখানে ব্লাডটা যখন পড়তেছিল খারাপ লাগতেছিল, কিন্তু এখন অত একটা লাগবে না, কারণ এখন অলরেডি আমাদের এই ইমেজটাতে ব্লাড দেওয়া। তো এখন অত একটা কিন্তু খারাপ লাগবে না। আপনি চাইলে এখান থেকে হিলিং ব্রাশ নেন, এখান থেকে স্যাম্পল নিয়ে স্যাম্পলটা এখানে দিয়ে দেন। আমরা এইভাবে করতে পারি। তো আগে লাস্ট ক্লাসে দেখছিলাম কি, আগে হচ্ছে আমরা স্পট গুলো সরাবো, এরপরে হচ্ছে ইফেক্ট দিব। আর এটা কি করতেছি, ইফেক্ট দিচ্ছি অন্যভাবে। আর ইফেক্ট দেওয়ার পরে স্পট যা যা থাকে যেতেছে,
ওগুলো আমরা সরাই দিচ্ছি। ঠিক আছে, এই দুইটা ভাবে আমরা হচ্ছে মূলত আমাদের এই স্ক্রিন রিটাচ গুলো করবো। এখন স্ক্রিন রিটাচে আমরা কিন্তু দুইটা কাজ করতেছি। একটা হচ্ছে আমরা তার যে মুখের ব্লেমিশ গুলো আছে, দাগগুলো আছে, দাগগুলো দূর করতেছি। আর আরেকটা কাজ করতেছি কি, তার ফেসের মধ্যে একটা টেক্সচার অ্যাড করতেছি। যে ইফেক্টটা দিলাম, ইফেক্টটাকে টেক্সচার বলে, একটা টেক্সচার অ্যাড করতেছি। এই দুই ভাবে আমরা করতেছি। এখন টেক্সচার যেটা অ্যাড করতেছি এটা হচ্ছে হাই এন্ড এডিট বা হাই এন্ড রিটাচ বলতে পারি আমরা। আর যে আমরা যে ইমেজে ইয়া করতেছি, ব্লেমিশ গুলো সরাচ্ছি, এটা হচ্ছে শুধুমাত্র স্ক্রিন রিটাচ, আর এটা হচ্ছে আপনার হাই এন্ড রিটাচ বলতে পারেন। যাই হোক, আস্তে আস্তে একদম সবগুলো এখন আপনার একটা একটা করে সরাই ফেলতে হবে। ঠিক আছে, এখন টোটাল কথা হচ্ছে মুখে দাগ থাকলে আমাদের সেটা একটা একটা করে সরাইতে হবে। তবে এখন যেমন আমরা এই ইফেক্টটা দেওয়ার পরে আমাদের সবগুলো দাগ একটা একটা করে সরানো লাগতেছে না। ঠিক আছে, তো এই ইফেক্টটা দিলে একটা সুবিধা হয়, সবগুলো দাগ একসাথে সরানো লাগে না। এখন আমরা এক কাজ করতে পারি, ধরেন এই এটার থেকে আমরা দাগগুলো আমি একটা কাজ করে একটু দ্রুত সরাই ফেলি। আচ্ছা, আমি কিন্তু প্রত্যেকবার অল্টার চেপে চেপে পাশের থেকে স্যাম্পল নিচ্ছি। ঠিক আছে, অল্টার চেপে ধরে পাশের থেকে স্যাম্পল নিয়ে এরপর অল্টার ছাড়া ক্লিক করতেছি। আচ্ছা, ধরেন আমরা প্রত্যেকটা দাগ সরাইলাম। এখানে কানের এখান থেকে আপনি সরাইতে পারেন, এখান থেকে নিয়ে এখানে এভাবে দিতে পারেন। ঠিক আছে, ধরেন আমরা প্রত্যেকটা দাগ সরাইছি। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে আরেকটু সুন্দর করার জন্য এই লেয়ারটাকে একটা কপি করতে পারি। এবং এই যে কপি করা লেয়ারটা, এই কপি করা লেয়ারটাতে আমরা সেম কাজ আবার করব। সেম কাজ আবার করব। যেমন হচ্ছে এটাকে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট করব। এরপরে হচ্ছে ইনভার্ট থেকে এটাকে আমরা ভিভিড লাইট করব। এটাকে এখন চাইলে আমরা আগে থেকেই ব্লার করে দিতে পারি, আগে থেকে ব্লার করলাম। আগে থেকে ব্লার করলাম। এখন ব্লার করার পরে আর কি কি কাজ করতেছিলাম আমরা, যে ভিভিড লাইট দিলাম, হ্যাঁ হাই পাস, আমরা হাই পাস দিতে পারি। বা ব্লারটা পরে করি, ফার্স্টে আমরা হাই পাস দিয়ে নিই। ফিল্টার থেকে হাই পাস আগের মতো দিলাম, দেওয়ার পরে দেখতে পেলাম হ্যাঁ এরকম হচ্ছে। ওকে, আমরা এখানে সেম ভাবে হাই পাস দিলাম। হাই পাস দেওয়ার পর এখন আমরা ফিল্টার থেকে ব্লার অ্যাপ্লাই করতে পারি, গসিয়ান ব্লার। দেখেন ব্লারটা যখন অ্যাপ্লাই করলাম, একটু আগে ব্লার ছিল, ব্লার অ্যাপ্লাই করার পর সেই ব্লারটা কিন্তু চলে গেল। ঠিক আছে, এখান থেকে আমরা ব্লারটা অ্যাপ্লাই করলাম। ওকে, এবার দেখেন ব্লার অ্যাপ্লাই করার পরে আমরা সেম ভাবে এটাকে মাস্কিং করতে পারি। মাস্কিং করে একটু আগে যা করতে সেম কাজ করতে পারি, অথবা আমরা এটার অপোসিট একটু কমাই দিতে পারি। ওকে, আমরা একটা বিফোর আফটার দেখি। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। আমরা যদি অপোসিটে বাড়াই দিই, বিফোর আফটার, ঠিক আছে, হালকা একটু চেঞ্জেস আসবে, জাস্ট হালকা। এইভাবে হালকা হালকা চেঞ্জেস গুলা দিয়ে আমরা হচ্ছে কি বলে রিটাচ গুলা করবো। এখন আহামরি চেঞ্জেস কিন্তু করবেন না। আহামরি চেঞ্জেস করলে দেখবেন একসময় আপনার ইমেজটা একদম ফাইটে গেছে বা বেশি কালার হয়ে গেছে। তো আহামরি চেঞ্জ না, সব চেঞ্জ আমরা হালকা হালকা দিয়ে করবো। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন? ভাইয়া ওই যে মুখের মধ্যে হাইলাইট ওইগুলি কিভাবে ঠিক করবো? মুখের মধ্যে তো হাইলাইট থাকবেই। এখন আপনি হাইলাইট কমাইতে পারেন। যেমন হচ্ছে আপনি যদি এখানে হাইলাইটটা একদম কমাইতে চান, আচ্ছা ফার্স্টে আমরা কন্ট্রোলটা শিফট ই দিয়ে সবগুলোকে একটা সাথে মার্জ করি, বাকিগুলো অফ রাখি, তবে বাকিগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আপনি হাইলাইট কমাতে চান, নরমালি আপনি কার্ভসে যান, কার্ভ টুলে গেলেন, কার্ভ টুলে যাওয়ার পর কার্ভ টুলটাকে এর সাথে ক্লিপিং মাস্ক করলেন, এরপরে হচ্ছে কালো করলেন। ঠিক আছে, নিচের দিকে নিলেন। যে এখন উপর দিকে গেলে আপনার হাই বাকি স্ক্রিন সাদা হচ্ছে। এখন আপনি তো হাইলাইট কমাবেন, তো আপনি এইভাবে ইয়া করলেন, দিলেন। তারপর আপনি ফার্স্টে দেখেন বিফোর আফটার। এখন এটাকে ইনভার্ট করেন, ক্লিক করেন, ইনভার্ট করেন। এখন আপনি সাদা কালার দিয়ে হাইলাইটের এরিয়াটাতে যে ক্লিক করেন, দেখেন হাইলাইট আগে থেকে কমে আসবে। জি ঠিক আছে, যে হাইলাইট গুলো আগে থেকে কমে আসবে। কেন আপনি যদি আরো কমাতে চান, জাস্ট এখানে যান, যাওয়ার পর নিচের দিকে দেন, দেখেন। ঠিক আছে,
এখন বেশি কমাইলে কি হবে, বেশি কমাইলে হচ্ছে কালো দেখা যাবে, এই জন্য আমাদেরকে একটা লিমিটের মধ্যে রেখে দেন কমাইতে হবে। এখন দেখেন এদিকে তাকান, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, হাইলাইট আগের থেকে কিছুটা কমে গেছে, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, আরেকটা আরেকটা জিনিস আমরা দেখি, একটু খেয়াল করি, সেটা হচ্ছে এই যে আমরা লিপসে যদি কালার দিতে চাই তাহলে কিভাবে দিব। আচ্ছা, আমরা লিপসে কালার দিলে দুই ভাবে দিব। প্রথম হচ্ছে এখানে দেখেন ব্রাশ টুলে কালার রিপ্লেসমেন্ট টুল আছে, টুলটা নিলাম, নেওয়ার পর একটু বড় করি, এখানে কি, এখানে হচ্ছে আহ এটা হচ্ছে স্যাম্পলের, হ্যাঁ এটা হচ্ছে স্যাম্পল। ওকে, আমরা তো এটা ধরলাম, ধরে যদি আমরা এখানে ক্লিক করি, এখানে জাস্ট হচ্ছে কি আপনার একটা ইয়া কালার করতেছে। ওকে, এটা আমরা কন্ট্রোল জেড দিই, দেন পরেরটা দেখেন, আপনি যদি এখানে ক্লিক করেন সেম, আপনি যদি এটাতে ক্লিক করেন ইফেক্ট নাই। ওকে, ডাবল ক্লিক করেন, ওপেন হচ্ছে না কেন, রেড কালার নিয়ে যদি করি, হ্যাঁ এখানে রেড কালার নিলেন, নেওয়ার পর এখান থেকে আপনি কালারটা অ্যাপ্লাই করেন, দেখেন আপনি যখন অ্যাপ্লাই করতেছেন, ঠিক আছে, ঠিক এভাবে হচ্ছে। তবে এখন এখানে সমস্যা হচ্ছে, আপনি তো এই যে এদিকে বাইরে হয়ে যাবে, এদিকে বের হয়ে যাবে, তাই না, এই যে এক্সট্রা যে বের হয়ে যাইতেছে, এটার জন্য আপনাকে কি করতে হবে, এটার জন্য হচ্ছে লিস্টটাকে ফার্স্টে আপনাকে মার্ক করতে হবে। এখন আপনি মার্ক করবেন কি দিয়ে, পেন টুল দিয়ে করতে পারেন, বা আপনি অন্য কোনো টুল দিয়ে করতে পারেন। কারণ একভাবে আমরা হচ্ছে কালার রিপ্লেস করতে পারি। তো আমরা ফার্স্টে হচ্ছে অবশ্যই মার্ক করে নিব, আপনি লিস্টটা মার্ক করেন, বুঝলাম না ভাই এমন বাঁকা কেন? ধরুন আমরা মার্ক করলাম, মার্ক করার পর কন্ট্রোল এন্টার দেন, এন্টার দেওয়ার পর ওকে, এন্টার দেওয়ার পর নতুন একটা লেয়ার নেন, নতুন লেয়ার নেওয়ার পরে আপনি নতুন লেয়ার নিতে পারেন অথবা অন্য কাজও করতে পারেন, যেমন হচ্ছে আমরা নতুন লেয়ার নিয়ে একটা কালার অ্যাপ্লাই করতে পারি, অথবা আপনি এখান থেকে সলিড কালারের লেয়ার নিতে পারেন, ঠিক আছে, আপনার ইচ্ছা। নিলেন, নেওয়ার পর আপনি এখানে কালারটা চেক করেন, আমি উপর থেকে কালার নিচ্ছি, এখান থেকে একটা মোটামুটি এই কালারটা থাক। ওকে, এই কালারটাকে আপনি নর্মাল থেকে সফট লাইট করেন, সফট লাইট করার পর ফার্স্টে চেক করেন ঠিকঠাক মতো বসছে কিনা, ঠিক আছে, কর্নার কি হয়েছে না হয়েছে পরে ফার্স্টে চেক করেন বসছে কিনা। হ্যাঁ, এবার যে কালারটা দেখেন এখানে ব্লেন্ড হয় নাই, এই ব্লেন্ড করার জন্য আমাদের ব্লেন্ড ইফ করতে হবে। ব্লেন্ড ইফ, ওই যে লাস্ট ক্লাস দেখেছিলাম আন্ডারলাইন লেয়ার থেকে ব্রেক করতেছি, তোমরা এখান থেকে অ্যাপেক্স থেকে ব্লেন্ডিং অপশনে যাই, আর এই ব্লেন্ডিং অপশনে দেখেন এই যে ব্লেন্ড ইফ, এখানে আমরা আন্ডারলাইন লেয়ারটাকে অল্টার ধরে ক্লিক করব, ক্লিক করার পর আমি যখন এটা বাম থেকে ডানা নেব, আপনার দিকে তাকাবেন, দেখবেন আপনারা কিছুটা চেঞ্জেস দেখতে পাবেন, ঠিক আছে, দেখেন এখন হচ্ছে ন্যাচারাল লুক। এখন দেখেন মনে হচ্ছে উপর দিয়ে কালার রাখছেন, কিন্তু আমি যখন, আচ্ছা পুরোটা উপর দিয়েন না, পুরোটা দিলে কিন্তু এইভাবে চলে যাবে, এটাকে অল্টার ধরে ব্রেক করতে হবে, ব্রেক করার পর দিবেন। দেখেন আমি যখন ব্রেক করে দিচ্ছি, এখন হচ্ছে একদম ন্যাচারাল লুক চলে আসতেছে। আমি যদি সাদাটা ব্রেক করি, অল্টার ধরে ব্রেক করলাম, সাদাটা একটু দিকে আনেন, ঠিক আছে, এটা হচ্ছে সাদাটা হচ্ছে হাইলাইটটা, ধরেন দিলাম, এটা একটু কমাই দিই। ওকে, দেন আমরা ব্লেন্ড ডিপটা ওকে দিই। এখন দেখেন বিফোর আফটার প্লাস ন্যাচারাল লুক। এখন আপনারা কালার চেঞ্জ করবেন একদম ইজি, ডাবল ক্লিক, যে কোনো কালার মন চাই দেন, ঠিক আছে, এখন ধরো এই কালারটা আপনি দিলেন, এটা তো ন্যাচারাল কালারের মতো হয়ে যায়, এটা দিলেন। এখন তাহলে কি করতে হবে, আপনাকে অপাসিটি কমাইতে হবে, ঠিক আছে, কারণ এখানে আপনার বেশি পড়ে যাচ্ছে, তাহলে অপাসিটি কমাই দেন, বা আপনি অন্য কালার দেন। আহ এখন ধরুন গ্রিন কালার দিলে তো আর এখন আপনার এই পিকচারের সাথে গ্রিন কালার যাবে না, প্লাস গ্রিন কালার দিলে আপনাকে ওই যে আমরা যে আন্ডারলাইন লেয়ারের কাজটা করলাম ওটা একটু অ্যাডজাস্ট করা লাগবে, এরপরে হচ্ছে আপনার অপাসিটি অ্যাডজাস্ট করা লাগবে। তারপর আপনি দেখতে পারেন যে সফট লাইটের চাইতে এটা কালারে ভালো লাগে কিনা, কালার এমন লাগবে। যদি আপনি কালার দেন আর যদি আপনি স্ক্রিন দেন,
লাইটেন দেন, ওভারলে দেন বা সফট লাইট, দেখেন কোনটাতে ভালো লাগে। ঠিক আছে, তো মোটামুটি সফট লাইটটা কি একটা ন্যাচারাল ফিল দিবে। এবার অপাসিটি কমায় দেন। এখন ডিপেন্ড করতেছে তার ড্রেস, তার আশেপাশের আম, আম, পরিবেশ, এনভায়রনমেন্ট, এগুলোর উপর ডিপেন্ড করে আপনি কালার দেন। ধরেন আমরা হচ্ছে ন্যাচারালি এই কালারটা দিলাম, দেওয়ার পরে এটাতে ব্লেন্ডিং করাই আছে, আমরা অপাসিটি কিছুটা কমাই দিই। আছে, এটা হচ্ছে আফটার, এটা হচ্ছে বিফোর। লিস্টে দেখেন আমরা ন্যাচারাল ভাবে কালারটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, ওকে। এখন যদি আপনি সেম ভাবে এখানে আইলাইনার দিতে চান, বা নিচে কি জানি একটা দেয় না, ওরকম দিতে চান, উপরে দিতে চান চোখের মধ্যে, তো সেম ভাবে আপনি কি করবেন, ফার্স্টে এটাকে মার্ক করবেন। যেমন আপনি এখানে আইলাইনার দিবেন, তো ফার্স্টে মার্ক করেন, স্পেসটা মার্ক করবেন। কিভাবে দেয়, এখান থেকে আসে হচ্ছে, হ্যাঁ এখান থেকে তো আসে। ওকে, এবারটাতে মার্ক করলেন, মার্ক করার পরে হচ্ছে সেম ভাবে আমরা এখানে একটা সলিড কালারের ব্ল্যাক, ব্ল্যাক নিলে ব্ল্যাক নেন, বা আপনি অন্য কালার দিয়ে চালানো, ব্ল্যাকই তো হয়, ব্ল্যাক নিলাম। ব্ল্যাক নেওয়ার পর দেখেন এটা নর্মাল, নর্মাল থেকে আমরা ফার্স্টে যাবো কই সফট লাইট। সফট লাইটে যদি আপনার ভালো না লাগে কালার, ঠিক আছে। এখন এটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে, আমি নিয়েছি ব্ল্যাক কালার, আর ব্ল্যাক কালারে আপনার বাকি কালারের মতো কিন্তু ইফেক্ট দিবে না। তো ব্ল্যাক কালার সবসময় আমরা অন্য কিছু ট্রাই করবো, যেমন মাল্টিপ্লাই, ওভারলে, ঠিক আছে। কারণ ব্ল্যাক কালার বাকি কালারের মতো ইফেক্ট দিবে না, ব্ল্যাক হোয়াইট বাকিগুলোর মতো এডিট করা যায় না। আমি এটা দিতে পারি, এটাকে আমরা ব্লেন্ড করে দেখতে পারি। এখন যদি আমরা ব্লেন্ড করি, হ্যাঁ মোটামুটি ব্লেন্ড করলে কিছুটা ন্যাচারাল লুক আসবে। ওকে, এখন দেখেন আপনি এটা চাইলে অপোজিটটা একটু কমাই দেন। ঠিক আছে, যে এটা কিভাবে দেয় জানি না, আপনার আরো মোটা দেয় না চিকন দেয়, বাইরে সম্ভবত আরো বাইরের দিকে, হ্যাঁ বাইরের দিকে আরো আসতো, তো এটাকে বাইরের দিকে আনতে পারি রব করে। যাক, তারপর আপনি চোখের উপরে কালার দিতে পারেন, দেন আপনাকে টিপ পরা দিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো এটাকে তাকে সাজিয়ে দিতে পারেন। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে বলেন এবার। কারো কোনো কোশ্চেন নাই? না ভাইয়া, এটা আমি ভাইয়া পোস্ট করছি, একটু দেখতেন ওকে, প্রবলেম পোস্ট কি হয়েছে। পোস্টটা দেখবো। আর হচ্ছে এটা তার একটা জিনিস বলার ছিল, ও আপনার ছেলে চোখের যে ইয়া আছে, মনিটর আছে, এটা কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, সেম ওয়ে একদম। জি ভাই ওটাই বলতেছি। আপনি এটা সেম ওয়েতে কি করবেন, ফার্স্টে হচ্ছে আপনার চোখের মনিটরটাকে মার্ক করবেন। এখন ধরুন আমি এটাকে কুইক সিলেকশন নিয়ে করি, ফার্স্টে এটা মার্ক করবেন, মাউথ পিস অন কর, অফ করেন। ওকে, কারণ ফার্স্টে আপনি এটাকে মার্ক করলেন চোখের মনিটাকে, দেন সেম ওয়েতে আপনি এখানে কালার নেন। কালার নেওয়ার পর চোখটাকে ধরেন আপনি ব্লু কালারের একটা শেড দিয়ে চান, ফার্স্টে ব্লু কালার নেন, সম্ভবত এরকম কালার দেয়। ওকে, নিলেন, নেওয়ার পর এটাকে আপনি কি করবেন, এটাকে আপনি সফট লাইট বা ওভারলে করতে পারেন, বা কালার দিতে পারেন। কালার দিলে বেশি টকটকা হবে, ওভারলে দিলে একটু কম হবে। ঠিক আছে, তারপরে এখানে আপনি দেখেন মাল্টিপ্লাই আছে, দেন হচ্ছে ডার্কেন আছে, আপনি আপনার ইচ্ছা মতো একটা দেন যেটাতে আপনার মিলতেছে। এখন দেখেন
এই জায়গাটা কিন্তু পরিষ্কার না, তাহলে আপনি কি করতে পারেন? দুইটা কাজ। প্রথম কাজ হচ্ছে ব্লেন্ডিং থেকে সেম ভাবে আমরা আন্ডারলাইন লেয়ার থেকে যত এখন দেখেন আন্ডারলাইন লেয়ার থেকে আমরা কি কি বের করব। আমরা আন্ডারলাইন লেয়ার থেকে ফার্স্টে সেকেন্ড হ্যাঁ আন্ডারলাইন লেয়ার থেকে ফার্স্ট আমরা ব্রেক করি। ব্রেক করার পর আমরা যদি ব্ল্যাকটাকে এদিকে নেই, দেখেন আমার ব্ল্যাক অংশ বের হয়ে আসতেছে চোখের মনে। তো এত ব্ল্যাক দরকার নেই, আমরা জাস্ট কিছুটা ব্ল্যাক অংশ অল্টার ধরে নেন, কিছুটা ব্ল্যাক অংশ বের হয়ে আসুক। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের হোয়াইটনেস গ্রিননেসটা কমুক। এবার আসেন আপনার এখানে ব্রাইটার এরিয়া কোনটা, যে দুইটা ব্রাইটার এরিয়া এটা বের করতে চান, তাহলে এটাকে ধরেন ব্রেক করেন, বাস এদিকে নিয়ে আসেন। দেখেন এটা দিকে থাকলে কেমন, এদিকে থাকলে কেমন, একদম এই পাশে নিয়ে আসেন, বাস। আপনি এখন দিস লেয়ার, এই লেয়ারে যদি এই লেয়ারের যে ইয়াটা আছে, মানে হচ্ছে যে চোখের যে লেয়ারটা আছে, এই লেয়ারের যে ডার্কনেসটা আছে, এটা যদি আপনি কমাইতে চান দিস লেয়ার, তাহলে দিস লেয়ার টলটা ধরে ব্রেক করে এদিকে দেন, কমে যাবে। ঠিক আছে, দেখেন কমে গেছে। আমরা একদম এদিকে নিয়ে আসি। আর এটাকে চাইলে আপনি হাইলাইট কমাতে চাইলে হাইলাইট কমাতে পারেন। আমরা এটাকে এইভাবে রাখি, ওকে, বাস। এখন আপনি চাইলে অপাসিটি কমাতে চাইলে কমাইতে পারেন। এখন দেখেন বিফোর আফটার, ঠিক আছে, এই চোখ দেখেন এই চোখ দেখেন, দুইটার মধ্যে পার্থক্য আছে বিফোর আফটার। আপনি চাইলে এবার এটার অপাসিটি কিছুটা কমায় দেখতে পারেন, যাকের তুলনায় ভালো লাগে কিনা। অপাসিটি আমি একদম কমাই দিলাম, হালকা একটু চেঞ্জে আসছে। ঠিক আছে, তো দেখেন আমরা কি কি দেখলাম একই দিনে। একটা ফার্স্ট হচ্ছে ফেস থেকে আপনি কিভাবে ইয়া দূর করবেন, দাগগুলা দূর করবেন। সেকেন্ড হচ্ছে আমরা কিভাবে ফেসের মধ্যে একটা টেক্সচার অ্যাড করবো যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। থার্ড হচ্ছে আমরা কিভাবে লিপসের কালার চেঞ্জ করব, চোখের কালার চেঞ্জ করব, কিভাবে মেকআপ করব। ঠিক আছে, এখন অনেকে আছে যে এই জায়গায় কি গোলাপি কালার দিতে পছন্দ করে, সেম কাজ। আপনি একটা ব্রাশ নেন, ব্রাশ, হ্যাঁ ব্রাশ নিলেন, দেন হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা কালার নেন। অর্থাৎ এখানে গোলাপি নেওয়া লাগবে তা না, আপনি যে কোনো একটা কালার নেন, নেওয়ার পর এখানে নতুন একটা লেয়ার নেন। মাথায় রাখতে হবে কি যে আমরা এখন যে ব্রাশটা নিলাম ফ্লোটা কমানো থাকবে, হার্ডনেসটা অবশ্যই 0 থাকবে। ঠিক আছে, বাস। এখন আপনি এখানে নর্মালি একটু বড় করেন, বড় করে পেইন্ট করেন। ফার্স্ট আপনি পেইন্ট করলেন, পেইন্ট করার পর এই পেইন্টটা আপনি নর্মালি কি করবেন, স্ক্রিন বা মাল্টিপ্লাই, ডার্কেন, ওভারলে, সফট লাইট বা কালার, দরকার নেই, আমরা সফট লাইটে যাব। সফট লাইটে যাওয়ার পর সেম কাজ। প্রথম কাজ হচ্ছে এফএক্স থেকে ব্লেন্ডিং এ গিয়ে এটাকে আমরা ডার্কনেসটাকে অ্যাডজাস্ট করব। তাহলে কি করবেন, আন্ডারলাইন লেয়ারটাকে ব্রেক করবেন, করে অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করার পর এবার আপনার কাজ কি, এবার আপনার কাজ হচ্ছে আপনার এই কালার পছন্দ হয় না, তাহলে কি করবেন, কালার ওভারলে এখান থেকে যান বা আবার এফএক্স থেকে যান, সমস্যা নেই, কালার ওভারলে লেখাতে ক্লিক করেন, সেটিং আসলো। এটা ব্লেন্ডিং মুড কালার দেওয়া, আপনি কাজ করেন নর্মাল রাখেন না, নর্মাল হচ্ছেন তাহলে কালারই দেন, বা আপনি এখানে আগের মতো ওভারলে বা কালার, হ্যাঁ কালার ঠিক আছে, কালার দিলেন, এখান থেকে চেঞ্জ করেন, অথবা এক কাজ করেন এখান থেকে আমরা কালার ওটা অনই করলাম না, আমরা কাজ করে এটা দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখন এটা সফট লাইটে ছিল, ওকে। এবার আমরা এখান থেকে কালার ওভারলেতে যাব, গেলাম, এখন এটা সেই কালারই আছে। আপনি যদি এখান থেকে সফট লাইট দেন, এই সফট লাইট, ওকে। এবার আমরা এটাকে চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো, সবুজ হবে, ঠিক আছে, আপনি যে কালার দেবেন সেটাই হবে। তো আপনি এখান থেকে লাল দিলেন, বা হচ্ছে মোটামুটি একটা গোলাপি কালার দিলেন, দেন এটার আগের থেকে বেশি দেখা যাচ্ছে, যদি এমন হয় কোনো সমস্যা নেই। দুটো অপশন, একটা হচ্ছে আমরা স্টাইলে কি বলে ব্লেন্ডিং অপশন থেকে আবার আন্ডারলাইন ব্রেক করব, অথবা এখান থেকে আমরা অপাসিটি কমাবো, এখান থেকে কমান অপাসিটি, অথবা আপনি বাইরের থেকে অপাসিটি কমান, ডাজন্ট ম্যাটার। তবে বাইরের থেকে কমানোটা বেটার, কারণ অনেক সময় আপনি হচ্ছে দেখবেন বাইরে 100% দেওয়া কমাচ্ছেন, কিন্তু ভিতরে হচ্ছে কমানো। তো আমরা বাইরে থেকে করাটাই বেটার মনে করি আমি। এখন দেখেন বিফোর আফটার, ঠিক আছে, আমরা আরো কমাইতে পারি বিফোর আফটার। এভাবে হচ্ছে আমরা কি টোটাল একটা মেকআপ করতে পারি। ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে দেন আগামী ক্লাসে আপনাদের এসডব্লিউ হচ্ছে একটা মেয়ের ছবি নেবেন, ছবি নেওয়ার পরে তার ফার্স্টে হচ্ছে একদম লাস্ট, এটা হচ্ছে লাস্ট এসডব্লিউ, এই ইমেজি টাচের একটা ইমেজ নেবেন, নেওয়ার পর মুখের থেকে ব্রণগুলো দূর করবেন। এখন আহামরি যে এত বেশি বেশি ব্রণ দরকার নেই, মোটামুটি রেঞ্জে ব্রণ যেগুলো হচ্ছে ন্যাচারাল ব্রণ, একটু ন্যাচারাল ব্রণ
ব্রণ যেগুলো আছে দূর করবেন, দূর করার পরে লিপস্টিক দিবেন, চোখে কাজল দিবেন, চোখের উপরে লাগলে কালার দিবেন, টিপ পরাবেন, তারপর হচ্ছে লেন্স ঠিক করবেন চোখের, যেটা চোখের মনিটা কালার দিবেন, দেন হচ্ছে মুখের মধ্যে যেটা দেয় দিলাম মাত্র গোলাপি কালার, এটা দিবেন, ঠিক আছে। এইভাবে টোটালটাকে আপনারা সাজান, সাজায় দেন মিনিমাম দুইটা আপনারা এসডব্লিউ জমা দিবেন নেক্সট ক্লাসের আগে। ওকে, একজন এসডব্লিউ জমা দিচ্ছেন, আমি একটু দেখি। আছে ওগুলা দিয়ে করছি ওকে, আচ্ছা যেটা যেটা করছেন দেখি একটু। ফার্স্টে দেখি আমরা সুলতান মাহমুদ ভাইয়েরটা। ওকে, আপনি বিফোর আফটার দেখেন নাই, তবে কালার চেঞ্জ করছেন। ওকে, তারপরে হচ্ছে এটা, হ্যাঁ আপনারটা এখানে ব্লাডটা মোটামুটি ঠিক আছে, আর একটু কম হলে বেটার হইতো। ধরেন আপনি এখানে হ্যাঁ ব্লাডটা একটু কম হলে বেটার হইতো, প্লাস এখানে ব্লাডটা কম হলে বেটার হইতো। ওকে, এটার কালারটা আরেকটু অ্যাডজাস্ট হইতো, ঠিক আছে। এখনো কিছুটা দেখেন সবুজ টিন্ট রয়ে গেছে, আরেকটু অ্যাডজাস্ট হইতো কালারটা। ওকে, এটা ঠিকঠাক মিলছে। হচ্ছে এটা বিফোর আফটার আফটার কালার চেঞ্জ করছেন। ওকে, ড্রেসের কালার চেঞ্জ করছেন। এখন মাথায় রাখতে হবে, আপনি যখন ড্রেসের কালার চেঞ্জ করতেছেন, ড্রেসের কালারের মতো কালার কিন্তু আবার ব্যাকগ্রাউন্ডও থাকতে পারে। তো ওইটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি করবেন বলেন তো? মাস্কিং করবেন, মাস্কিং করে দেন হচ্ছে আপনি শুধুমাত্র ড্রেসে ইফেক্টটা দিবেন, বাকি জায়গা থেকে সরাই ফেলবেন। এটা তো অবশ্যই। ওকে, এখানে দেখতে পাচ্ছি আপনি দুই কালার করছেন। ওকে, সুন্দর হয়েছে, দুই কালার করছেন, ভালো। এবার আসেন হচ্ছে এখানে বিফোর আফটার। এখানে আপনি কি করছেন? ড্রেস চেঞ্জ করছেন, এটা চেঞ্জ করছেন। আচ্ছা, এখানে যেটা হয়েছে, আপনি যখন এই নীলটাকে সবুজ করার ট্রাই, মাউসটা ছিল না এই জন্য আমি ঠিক মতো করতে পারি নাই। এটাকে সবুজ করার ট্রাই করছেন, দেখেন প্রথমত এটা সবুজ হয়ে গেছে। ওকে, আপনার ড্রেসের কালারের সাথে ম্যাচ হয়েছে। এই যে টি শার্টটা আছে, টি শার্টের কালারটা দেখেন এখানে এসে মিলে নাই, প্লাস এটাও এখানে এসে মিলে নাই। কেন মিলে নাই? আপনি হচ্ছে কালার রেঞ্জটা ঠিক করেন নাই, প্রপার করেন নাই, যে কারণে দেখেন কালারটা এখানে যেমন একদম সলিড লাগতেছে, একদম রিয়েলিস্টিক লাগতেছে, এখানে সেই রিয়েলিস্টিক ভাবটা নাই, ঠিক আছে। কালার রেঞ্জটা ঠিক হয় না এই জন্য। আচ্ছা, তারপরে এই যে পাতা দেখেন, পাতা কি হয়েছে? গোলাপ হয়ে গেছে। পাতা পাতার জায়গায় থাকবে কিন্তু, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে কি করছেন এটাতে দেখতেছি না কিছু বিফোর আফটারে। জামা আচ্ছা জামাটা আচ্ছা, ড্রেসের কালার চেঞ্জ করছেন। ওকে, ওকে, এটাও কালার রেঞ্জটা একটু ঠিক করে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে যতটুকু ডিফারেন্স আছে। ওকে, আমাদের মোটামুটি দেখেন আমাদের টপিক যেগুলো বেসিক থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত কভার করার দরকার ছিল আমরা করলাম। জি ভাই, আমি ফটোশপে আছে না, ফটোশপে যে মেনুগুলা আছে এগুলা ডিলিট করে দিছি। এখন এগুলা আবার পুনরায় কিভাবে আনবো? এগুলো ডিলিট করছেন? না না, ডানেরটা, এটা ডানের সবগুলা। যাই হোক, জি। এখান থেকে যা কিছু যাবে, এই যে উপরে দেখেন লেখা আছে রিসেট এসেনশিয়াল, ক্লিক করবেন, ঠিক হয়ে যাবে। না পাইলে এখানে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখানে রিসেট এসেনশিয়াল ক্লিক করবেন, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমরা যা যা কভার করলাম এগুলো নিয়ে কিছু জিনিস একটু দেখে আসি। ব্যাকগ্রাউন্ড রিমুভাল আর অবজেক্ট রিমুভালের কাজ কেমন আছে, বা এটা থেকে ইনকাম কেমন হয়, এটা কিন্তু আমরা অলরেডি ফাইবার থেকে দেখছি, তাই না? সোশ্যাল মিডিয়া, ইউটিউব থাম্বনেইল প্রায় সেম সেম। এখন আসেন আমরা কালার কারেকশন আর ইমেজ রিটাচ নিয়ে একটু দেখে আসি, যে এই দুটাতে আমাদের ফাইবারে কেমন ইনকাম। তো এই সেইটার উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু ইয়া করতে পারেন, যে না তাহলে আমি এগুলোর উপর বেশি একটু ফোকাস দিব যাতে আমার ইনকাম ভালো হয়। ইনকাম তো ইনকাম, সেকেন্ড কথা হচ্ছে, মেইন কথা হচ্ছে আমাদের দেখতে হবে কোনটার কাজ বেশি পাওয়া যায়। আমরা লিখতে পারি ইমেজ রিটাচ। তখন আপনি ইমেজ রিটাচ সার্চ করতেছেন, দেখেন সে 19টা কাজ করছে, লেভেল 2 সেলার, সে 231টা করছে, সে 114টা, সে 28টা লেভেল 1 সেলার। লেভেল 1 সেলার হইতে মাত্র 10টা অর্ডার কমপ্লিট করা লাগে, তো সে লেভেল 1 সেলার। সে লেভেল 2 1000-এর বেশি করছে, সবার চেয়ে বেশি এখানে।
1000-এর বেশি ইমেজ রিটাচ করছে সে। দেখেন বিফোর এন্ড আফটার দেখেন আপনি, তারটাই দেখি আমরা। তার বিফোর এন্ড আফটার দেখেন আপনারা, এই যে কয়দিন আমরা যা করলাম সেম কাজটাই কিন্তু। এটা দেখেন কি করছে, এই কয়দিন যা শিখলাম, ফার্স্টে সে এখানে মুখের ভাঁজগুলা দূর করছে, আমরা স্পট দূর করছি, সে কি করছে মুখের ভাঁজ দূর করছে, ভাঁজ দূর করে মোটামুটি একটু বয়স কমায় আনছে, তাই না? শুধু মুখটাই করে না, সে কিন্তু দেখেন গলার এখানেও রিটাচ করছে, রিটাচ করে ট্রাই করছে তাকে মোটামুটি তার বয়স কমাইতে। এখন সে যদি এখানে যে উইঙ্কেল গুলো আছে এগুলো যদি ট্রাই করতো, এখানে একটু ভাঁজ আছে এগুলো ট্রাই করলে আরো বয়স কম লাগতো তার। তো দেখেন সে এটা হচ্ছে সে কারোর জন্য করে নাই, এটা সে জাস্ট হচ্ছে ইয়া বানাইছে, কি বলে, একটা স্যাম্পল বানাইছে। দেন এটাও সেম, সে স্যাম্পল বানাইছে। এখানে কি করছে দেখেন, এখানে আচ্ছা তার এখানে স্কিন রিটাচ করা, গ্লোবাল অ্যাডজাস্টমেন্ট করা, রিলাইটিং করা, এনহ্যান্স আইস, হোয়াইটেনিং টিথ, যেগুলো আমরা শিখছি, যে দাঁত হোয়াইট করা, তারপরে হচ্ছে চোখ দেখলাম যে চোখ এনহ্যান্স করা, তারপরে হচ্ছে আপনার লাইটিং ঠিক করা, মানে হচ্ছে যে কার্ভ দিয়ে ঠিকঠাক করি, তারপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করা, যেটা আমরা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার গুলো থেকে করলাম। দেন হচ্ছে স্কিন রিটাচ করা। দেখেন তার সে যে যে স্কিল আছে তার, সেই সব স্কিল কিন্তু আমরা এখন অলরেডি গেইন করছি। আর সে এইসব স্কিল নিয়ে 371টা কাজ করছে, 72 নাম্বারটা চলতেছে, ঠিক আছে? এখানে কি করছে, স্ক্রিন টাচ করছে, এখানেও সেম কাজ করছে দেখেন। এখন এটা হচ্ছে এটা কি পরিবর্তন, তেমন কিছু তো বুঝতেছি না এই দুটোটা পিকচার মধ্যে। যে দেখছেন পরিবর্তন বুঝতেছেন না আপনি, একদম ইজি। দেখেন আপনি তার এখানে কপালে তাকান, এখানে কপালে তাকান, তার চেহারার এই এই জায়গাটায় তাকান, এখানে দেখেন, আর তার এখানে দেখেন, দেখছেন জি পার্থক্য পাইছেন? জি পাইছি। এই দেন হচ্ছে যে এটা দেখেন, এটাতে আপনি পার্থক্য সহজে বুঝবেন না, তাও দেখেন এই যে এখানে এখানে দেখেন পার্থক্য আছে, এখানে এখানে দেখেন পার্থক্য, এখানে এখানে পার্থক্য, চোখের তার চোখের এখানে দেখেন একদম স্ট্রেট, তার দেখেন ভাঁজ, দেখছেন? জি এই যে এগুলো হচ্ছে আমাদের কাজ, অলরেডি আমরা কিন্তু শিখছি। আচ্ছা এটা সে করছে হচ্ছে একটু বাইরের জন্য। এখন বিফোর দেন আমরা বুঝতে পারতেছি না, তবে যতটুকু হোক তারা ফেসে রিটাচ করা হয়েছে, এটা বাইরের জন্য করছে সেম কাজ, ফেস রিটাচ করে দিছে, তাহলে সব বাইরের জন্য সে রিটাচ করে দিছে ফেস। আমরা এটা দেখলে জুম করলে কিছুটা বুঝতে পারতাম, যে জুম করে দেখলে হ্যাঁ কি সে কি কি চেঞ্জেস করছে, জুম করলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? দেখেন তার কাছে কিন্তু এক একজন আসছে তাদের ইমেজ রিটাচ করাইতে। এখন হইতে পারে তারা কোনো সেলিব্রিটি, হইতে পারে তাদের ইমেজটা কোথায় আপলোড করবে, ঠিক আছে? হইতে পারে তাদের এরকম গেট টুগেদার ইমেজ ছিল, এটাকে তারা বা ফ্যামিলি ইমেজ ঠিকঠাক করতেছে। দেখেন এভাবে কিন্তু প্রত্যেকেই তাদের কাজ দিচ্ছে। এখন উনি চাইলে যে এখানে ওইটা সরা দিতে পারতো। ওনার প্রিমিয়াম কাজ কত করে? বেসিকের মধ্যে $10। আচ্ছা প্রাইসিং এ আমরা আসি। দেখেন সে কিন্তু মোটামুটি অনেকগুলো কাজ করছে, আর এই কাজগুলো এমন না যে আপনারা পারেন না, তাই না? $10 স্টার্ট করছে, $10 3 দিন সময় নিচ্ছে, একটা ইমেজের জন্য সে 3 দিন সময় নিচ্ছে। 3 দিন লাগায় কাজটা করে দেবো, আমাকে $10 দিবে। 3 দিন তো লাগে না, আপনারাও জানেন এতটুকু কাজ করতে 3 দিন লাগে না, যা যা অলরেডি করছে। একটা ইমেজে, দুইটা ইমেজে বলছে $20, সেম কাজ দুইটা ইমেজে $20, সেম কাজ তিনটা ইমেজে $30। আচ্ছা জাস্ট হচ্ছে কি রিভিশন চেঞ্জেস, প্রত্যেকটার মধ্যে রিভিশন পাল্টাই দিচ্ছে। আচ্ছা তো দেখেন সে অনেকগুলা কাজ করছে, সেখানে লিখছে আই ডু নট অফার এ $5 বেসিক জিগ বিকজ আই ইনভেস্ট কোয়ালিটি টাইম। এখন সে বলতেছে আমি $5 কোনো কাজ কাজ করি না, কেন? কারণ আমি আমার কোয়ালিটি টাইম এখানে ইনভেস্ট করি, তো আমি আমি তাড়াহুড়া করে কাজ করি না, তাহলে আমি কেন আপনাকে কম দামে করে দেবো? জাস্ট সে এটা বলছে, সে $5 করবে না, তার ইচ্ছা, ঠিক আছে? দেখলাম সে কোন দেশি, মালয়েশিয়া। সে 2012 সাল থেকে ফাইবারে আছে। এখন 2012 সাল থেকে আছে মানে এই না সে 2012 সাল থেকে কাজ করতেছে, এমন হইতে পারে 12 সালে অ্যাকাউন্ট খুলছে, 16, 17, 18 থেকে কাজ স্টার্ট করছে, সে পর্যন্ত 1276টা কাজ 76টা রিভিউ পাইছে। তার মানে এই না যে 1276টাই কাজ করছে, এর চেয়ে বেশি কাজ করছে, তবে রিভিউ পাইছে 1276টা। জি আচ্ছা ভাই আমার ফাইবারটা নিয়ে একটু যদি বলতেন। আচ্ছা ফাইবারটা আমরা ফাইবারের ক্লাসে দেখবো, ঠিক আছে? আপনাদের ফাইবারের ইয়াগুলো ফাইবার ক্লাসে দেখবো। দেন আমরা আরেকটা দেখি, সে 2000-এর মতো
2076টা কাজ করছে অলরেডি। ফিরোজ, আচ্ছা হতে পারে বাংলাদেশি অথবা পাকিস্তানি, সে $5 করে সেম কাজ। $5 দেখেন কি বলছে, হাই এন্ড রিটাচ। পার্থক্য দেখেন কি করছে, বলেন তো কি করছে, এনহ্যান্স করছে ইমেজটাকে, এখান থেকে এখানে দেখেন এনহ্যান্স করছে, কালারটাকে এনহ্যান্স করে দিছে। তারপরে দেখেন তার এই যে কপাল দেখেন, তার কপাল দেখেন, তার মানে আমরা যে টেক্সচার ইউজ করলাম সেই টেক্সচারটা সে ইউজ করছে। এখানে একটা ভাঁজ ছিল, এখানে নাই। তারপরে হচ্ছে চোখের কালার গুলা মানে হচ্ছে আপনার স্যাচুরেশন বাড়াইছে, ভাইব্রেন্স বাড়াইছে, তারপরে হচ্ছে কন্ট্রাস্ট বাড়াইছে কমাইছে, কার্ভ আপ ডাউন করছে, সেখানে করে ইয়া করছে আপনার এনহ্যান্স করছে। দেখেন আমারই কিছু না, তার ফেস দেখলে বোঝা যাচ্ছে পুরো ফেসের মধ্যে টেক্সচার বসানো, যেটা আমরা এই 3 দিন শিখলাম টেক্সচার কিভাবে বসাইতে হয়। এই 3 দিন হয়তো মনে করছেন যে টেক্সচারের কাজ নাই কোনো, বা টেক্সচার করে লাভ কি, দেখতে সুন্দর লাগে না, তবে মাথায় রাখবেন এই টেক্সচারের জন্য মানুষজন পার্লারে যায়, এই টেক্সচারের জন্য মানুষজন ফটোগ্রাফার হাতে পায়ে ধরে ভাই আমাকে এডিট করে দিয়েন, ঠিক আছে? তো এই টেক্সচার ইফেক্ট খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা তাদের কাজ টাজ দেখলাম, তার প্রাইস $5, সে আরেকজন করছে $10, সে করতেছে $5, সে $10 দুইটা করবে। দেন হচ্ছে সে $40 10টা করবে, ঠিক আছে? সে $1 কমাই দিচ্ছে এখন দাম। তো দেখেন সে কি তার বেশি সেল হয়েছে কেন? প্রথম কথা, সে কম দাম নিচ্ছে, তার মানে এই না যে সে একদম কম দামে নিবে। সে মার্কেট অ্যানালাইজ করছে, মার্কেট অ্যানালাইজ করে দেখছে মোটামুটি সবাই $5 দেয়, তো সে $5 স্টার্ট করছে, আস্তে আস্তে লাস্টে যে $4 বানিয়ে ফেলছে, বলছে 20% ডিসকাউন্ট দেবো যদি 10টা ইমেজ হয়, ঠিক আছে? তাই এইভাবে সে ইয়া করতেছে। এখন এই যে বিস্কিট, এগুলাকে তো রিচার্জ করার কিছু নাই, তাদের তো মুখ নাই, তাদের তো ব্রণ নাই, কি করছে, হাইলাইট করছে, কার্ভ বাড়াইছে, কালার স্যাচুরেশন করছে, বাস হয়ে গেছে। আচ্ছা, ইন্ডিয়ান, সে ইন্ডিয়ান 18 সাল থেকে কাজ করতেছে। এখন দেখেন একটা জিনিস যেটা বললাম, যে আগের লোকটা 2012 থেকে কাজ করতেছে, মানে এই না যে সে 2012-তে মেম্বার, তার মানে এই না সে 2012 থেকে কাজ করতেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সে লাস্ট 9 বছরে 1200 কাজ করছে, তার মানে কি ফাইবারে কাজ কম পাওয়া যায় না? তারটা দেখেন আপনি, লাস্ট 3 বছরে সে 2000-এর বেশি কাজ করছে, তার মানে ফাইবারে কাজ কম পাওয়া যায় না। হইতে পারে সে জয়েন করার অনেকদিন পর থেকে কাজ স্টার্ট করছে, ঠিক আছে? সে একজন লেভেল 2 সেলার। আর একজন লেভেল 2 সেলার হইতে আপনাকে ফাইবারে মিনিমাম $20,000 ইনকাম করতে হবে, যেটা আমাদের টাকায় ধরতে পারেন আপনি 17 লক্ষ টাকার মতো। তো সে কিন্তু ফাইবার থেকে 17 লক্ষ টাকা লাস্ট 3 বছরে উইথড্র করছে, ঠিক আছে? আপনি যদি পার পার ইয়ার ধরেন 4 লক্ষ করে, 5-6 ধরেন 6 লক্ষ, 5-6 লক্ষ করে তার পার ইয়ার ইনকাম ছিল। আর মান্থলি করে দেখে নেন মান্থলি কত হইতেছে, 50-60 হাজার তো হইতেছে। তো এই যে ব্যাপারটা, যে আপনারা যদি এখানে টাইম ইনভেস্ট করেন আপনি ইনকাম পাবেন, প্লাস আপনি যদি এখানে ভালো কোয়ালিটির সার্ভিস দেন আপনাকে মানুষজন হায়ার করবে। আর যদি আপনার ঠিকঠাক মতো কাজ না করেন, আপনি আপনি স্যাম্পল বানাবেন না ঠিক মতো, তারে প্রথম কাজ কেন দিছে, তারে প্রথম কাজ দিছে তার স্যাম্পল দেখা। তার স্যাম্পল কই, এই যে তার স্যাম্পল দেখে তারে প্রথম কাজ দিছে, তারও কাজ দিছে তার স্যাম্পল দেখা। এখন আপনি স্যাম্পল বানাবেন বুগি চুগি, ধরেন আপনি স্যাম্পলের মধ্যে ঠিকঠাক মতো এডিট টেডিট কিছু করেন নাই, আপনি স্যাম্পলের মধ্যে কালার দিচ্ছেন বেশি বেশি, আপনার তো স্যাম্পলে ঠিক নাই, তার মানে আপনি ভালো এডিট পারেন না, আপনার কাছে কেউ আসবে না। তো এই জন্য বলছি টাইম নিয়ে আমরা সুন্দর সুন্দর স্যাম্পল বানাবো। এখন আপনাদেরকে বলছিলাম সোশ্যাল মিডিয়া, ভাইয়া জি একসাথে কতটা স্যাম্পল দেওয়া যায়? উনি তো অনেক দিচ্ছেন। আপনি 60-70টা দিতে পারবেন, তবে 5টা হচ্ছে সেখানে মেন, 5টা মেন, আর বাকিগুলো হচ্ছে ভিডিওতে অ্যাপ্লাই করব, এরপরে হচ্ছে আমরা ইসে অ্যাপ্লাই করব পিডিএফ এ, ঠিক আছে? জি আচ্ছা, তাহলে আপনারা কি বলতেছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ, সোশ্যাল মিডিয়া, এগুলো তো ভালো করে পারতেছেন, তারপর হচ্ছে ইমেজ রিটাচ, এগুলো একটু ভালো মতো কয়েকটা স্যাম্পল বানান, মিনিমাম 5টা করে স্যাম্পল আপনারা বানান, যাতে মার্কেট প্লেস তো ধরতে পারেন। আমরা মার্কেট প্লেসের ক্লাস কিন্তু বেশি দিন নাই, ঠিক আছে? খুব অল্প সময়ের মধ্যে মার্কেট প্লেসে আমরা নামবো। আচ্ছা, ইমেজ রিটাচ দেখলাম, কালার কারেকশন দেখেন, কালার কারেকশন দেখতে পারেন, কালার চেঞ্জ দেখতে পারেন। এগুলো হচ্ছে ভিডিও কালার কারেকশন, ভিডিও কালার, ইমেজ কালার কারেকশন দেখবো।
আচ্ছা, এগুলো সব ভিডিও কালার কারেকশন। ইমেজ লিখলে ইমেজ কালার কারেকশন আসবে, বা ফটো, হ্যাঁ এখানে ইমেজ লিখতে পারেন, ইমেজ লিখলে ইমেজ কালার কারেকশন আসবে। তারপর আমরা কালার চেঞ্জ দেখতে পারি, যেটা আমরা কালার চেঞ্জ চেঞ্জ করা শিখছি। কালার কারেকশন এখানে কি করছে, সে কালার কারেকশন সে মূলত রিটাচ করতেছে, রিটাচ করছে, এখানে রিটাচ করছে, এখানে কিছুটা কালার কারেকশন আছে, রিটাচ প্লাস প্লাস কালার কারেকশন, এখানে রিটাচ, রিটাচ করার পর কালার দিচ্ছে, মানে কালারাইজ করা, ঠিক আছে। এখানে দেখেন, তো এগুলো হচ্ছে মূলত আমাদের ইয়াগুলা, যে আমরা কালার কারেকশন কিভাবে করব। এবার আসেন আমরা যদি দেখি যে এখানে আমরা কালার চেঞ্জ, ধরুন দেখবো কালার চেঞ্জ, যেটা আমরা অলরেডি শিখছি কিভাবে কালার চেঞ্জ করতে হয়। এই দেখেন, আপনাকে একটা ইয়া দিবে, কি বলে, প্রোডাক্ট দিবে, সেটাকে আপনি নানান ধরনের কালারে দিবেন। ড্রেসের কালার চেঞ্জ করে দিবেন, বাড়ির কালার চেঞ্জ করে দিবেন, বাড়ির ওয়ালের পেন্টের কালার, জুতার কালার চেঞ্জ করবেন, ড্রেসের। দেখেন এরকম কালার চেঞ্জের অনেক ইয়ে পাবেন, কাজ পাবেন। সবাই কিন্তু করতেছে, সে 1000-এর বেশি কালার কারেকশন করছে, কালার চেঞ্জ করছে। দেখেন 1000-এর বেশি কালার চেঞ্জ করছে। তো এগুলা কিন্তু ডিমান্ডেবল, ভ্যালুয়েবল, যদি আপনারা এগুলোতে টাইম দেন। কিন্তু এগুলা কি ছোট ছোট কাজ, আপনাকে ছোট ছোট পেমেন্ট দিবে, তবে কাজ কিন্তু পাবেন। ওকে, আমরা হচ্ছে নেক্সট ক্লাস, নেক্সট টপিকে আমাদের হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন, এটা হচ্ছে আমাদের নেক্সট টপিক। দেখে নেন আমরা আমাদের ইমেজ ম্যানিপুলেশন আসলে কেমন হয়। আচ্ছা, আজকে আমরা ইমেজ ম্যানিপুলেশনের একদম বেসিক একটু দেখবো, একদম বেসিক, ঠিক আছে। যেহেতু ক্লাসের টাইম আছে আর 1 ঘন্টা, আমরা ইমেজ ম্যানিপুলেশনের একদম বেসিক দেখতে পারি। আচ্ছা, এখানে দেখেন ইমেজ ম্যানিপুলেশন গুলো আহামরি কিছু না, যেমন এটার দিকে দেখেন, এটা কি করছে বলেন তো। এখানের মধ্যে বাল্বের ভিতরে একটা পানি মাছ ঢুকে দিছে। তারপরে হচ্ছে যদি আমরা একটু সিম্পলের দিকে থাকি আপাতত, এটা, আচ্ছা এই যে ইমেজ ম্যানিপুলেশনটা, এটা কি আহামরি কিছু বলেন তোমাকে। ভাইয়া কখনো তো করি নাই, তাই আহামরি মনে হচ্ছে। আচ্ছা, দেখি আমরা এটার রিলেটেড ইমেজ পাই কিনা। যদি আমরা রিলেটেড ইমেজ পাওয়া যায়, তাহলে স্টার্ট করতে পারি। একটা মানুষ বসে বসে কিছু খাচ্ছে, এরকম একটা ইমেজ লাগবে, বা দাঁড়ায় আসো হলেও হবে। দেখি ফুল ইমেজ লাগবে, জাস্ট আমাদের একটা ফুল ইমেজ লাগবে এটার মতো। এটা তো মার্ক আছে। তো প্রত্যেকটাতে ওয়াটার মার্ক দেওয়া। ওকে, একটা মানুষ বসে আছে এখন, ধরেন উনি বসে আছে, বসে বসে খাচ্ছে কিছু, এটা হচ্ছে পিক্সেলের ছবি, তার মানে এটা আমরা মোটামুটি একটা ভালো রেজলিউশনে পাবো, ঠিক আছে। তারপর আরো দুইটা আমরা দেখি, লাইক এই যে এটা, তারপরে পিক্সেলেরটা আমরা ওপেন করি। ওকে, যে দুটো দেখলাম এই দুইটা আমরা স্টার্ট করি। এটা হচ্ছে স্টক ইমেজ। ওকে, তারটা আমরা ফার্স্ট ডাউনলোড করি। আর এটা হচ্ছে স্টক, এটা আমাদেরকে ডাউনলোড করতে দিবে, দরকার নেই এটা। আর একটা ডাউনলোড করলাম, ফার্স্টে হচ্ছে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তার আগে আমাদের আরো কিছু ইমেজ লাগবে, সেগুলো কি দেখি। তার একটা সমুদ্রের পাল লাগবে, তার একটা হচ্ছে স্কাই লাগবে, আর একটা কোকা কোলার ক্যান লাগবে।
সিম্পল জিনিস। তাহলে আমরা ফার্স্টে নেব হচ্ছে কোকা কোলা ক্যান। আচ্ছা, একটা পিএনজি ক্যান নিতে পারি আমরা, এটা হচ্ছে ওকে। একটু পানির ড্রপ ফ্রপ থাকলে বেটার হয়, যেমন ওটাতে ছিল। একটু আগে যে ইমেজটা অন করলাম এটাও খারাপ ছিল না, আমরা এটাই নিতে পারি, যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইজিলি আমরা রিমুভ করতে পারি। ওকে, তো আমরা কোকা কোলার ক্যান নিলাম, মানুষ নিলাম, এখন লাগবে আমাদের একটা সি। তাহলে আমরা সি সি ওয়াটার লিখে দেখতে পারে কি আসে। ওকে, সি ওয়াটার লিখলাম। এখন মোটামুটি ট্রাই করি এইরকম একটা সমুদ্র নেওয়ার, যেখানে হচ্ছে সূর্যের আলো পড়তেছে, বা টোটালটা যদি থাকে আমাদের আরো বেটার। আর না থাকলে আমাদেরকে এখানে ম্যানুয়ালি সূর্যের আলো ফালাইতে হবে। ওকে, আমরা সি সানসেট লিখলাম, তাহলে মোটামুটি কি হইতেছে, আমরা এটার সাথে রিলেটেড একটা ইমেজ পাবো, যেমন এটা। হ্যাঁ, রিলেটেড ইমেজ আছে, তো এটাকে আমরা আনস্প্লাশ থেকে ডাউনলোড করব। তাহলে একদম ফুল কোয়ালিটি ফুল পাবো। আচ্ছা, আপনারা এখানে ফটোগ্রাফি করতে পারেন ভালো এমন কেউ আছেন, বা ফটোগ্রাফি করেন? আছেন কেউ? ওকে, আমাদের কাছে সব। জি ভাই, আমি আছি। কেমন ফটোগ্রাফি করেন, প্রফেশনাল নাকি টুকটাক? আহ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই করি। এই যে আমরা গুগলে যে ছবিগুলো দেখি, ঠিক আছে, ধরেন জি হচ্ছে একটু আগে যে সি বিচের ছবি দেখলাম, হ্যাঁ, যেমন এরকম সমুদ্রের ছবি, বা হচ্ছে আপনি একটা ফুলের ছবি, এরকম আপনার কোনো কালেকশন আছে? হ্যাঁ আছে আমার, আছে অনেকগুলো আছে। আর এরকম ক্লিয়ার, এরকম ক্লিয়ার? দেখতে হবে। আচ্ছা, এই যে আমরা এখানে ডাউনলোড করতেছি, এখানে যে ডাউনলোড জি, করতে, এটা কি ফ্রি বলেন তো? এটাতে কিছু এটা মেবি ফ্রি। আমরা ফ্রি ডাউনলোড করতেছি, তবে এখানে যে এটা আপলোড করছে সে কিন্তু এটার জন্য টাকা পাচ্ছে। জি তার মানে কি, আপনি যদি ভালো কোয়ালিটির ছবি আপলোড করতে পারেন, আপনিও কিন্তু এভাবে জি। ইনকাম করতে পারবেন, ঠিক আছে? আমরা কিভাবে আপলোড দিব? একদম ইজি, এখানে যে জয়েন ফ্রি লেখা আছে, জয়েন ফ্রি দেন, দেন হচ্ছে এখানে আপনাকে আপলোড অপশন দিয়ে দেয়, এই যে সাবমিট এ ফটো। বাস আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন, সাবমিট এ ফটো, ফটো সাবমিট করবেন, তারা সেগুলো দেখবে যে এগুলা কারো থেকে চুরি করা কিনা, বা কারো ছবি ক্লোন করা কিনা, কারো বা কোথাও থেকে ডাউনলোড করা কিনা। যদি না হয়, যদি অরিজিনাল আপনার হয়, তারা এখানে অ্যাপ্রুভ করবে। এখানে আপনি কিছু কিওয়ার্ড দিবেন, যাতে যেমন আমি সার্চ করলাম সি সানসেট, চলে আসলো, ঠিক আছে? এখানে কি, জি আমি যদি লিখতাম নেচার ইমেজ, তাও চলে আসতো। আমি যদি লিখতাম সি, চলে আসতো। আমি যদি লিখতাম গরন্সি, চলে আসতো। কেন? কারণ এই যেগুলো হচ্ছে ট্যাগলাইন বা কিওয়ার্ড, এখানে সে জি। কিওয়ার্ড দিছে, এরকম কিওয়ার্ড দিয়ে আপলোড করে দিবেন, বাস। এবার যাদের ভালো লাগবে ডাউনলোড করবে, আর ডাউনলোড একটা ডাউনলোডে কত কত সেন্ট হইলো? ডিপেন্ড করতেছে বিভিন্ন ওয়েবসাইটে, কোন ওয়েবসাইটে 10 সেন্ট, কোন ওয়েবসাইটে 5 সেন্ট, কোন ওয়েবসাইটে 20 সেন্ট। আবার এমনও হতে পারে আপনি একটা ইমেজ ধরেন এতটাই পপুলার হয়েছে, আপনি $1,000,000 সেল করতে পারবেন। ইনফ্যাক্ট এটা হয়েছেও, কয়েকদিন আগে একটা ইমেজ $5 মিলিয়ন সেল হয়েছে। ও বাবা, এটা আমার কিভাবে টাকা দিব? আপনি আপনার ইয়া ব্যাংক পেমেন্ট নিতে পারবেন। ওয়ার্ল্ড আসলে এরকম আমি শুনি মাঝে মধ্যে, অনেকগুলো এরকম শুনি, এখন ওইদিকে যায়নি তো আমাকে। দেখেন, এখন এমন একটা অবস্থা, খুব এই যে ইমেজ, প্যারা। এগুলো প্রত্যেকটা হচ্ছে এক্সপেন্সিভ এক একটা ইমেজ, ঠিক আছে? যেমন এই যে জি ইমেজটা না, এটা, জি। আচ্ছা এই ইমেজটা আমি একটু দেখে আসি। আহ এটা মেবি একটা পাহাড়
হ্যাঁ একটা গুহার কাট করা। ভিতর। এখন আপনার কি মনে হয় এই ইমেজটার দাম কত হবে? আপনার 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 কাছে এই ইমেজটার দাম কত? উম, আমি তো জানি না, কারণ এই $6.5 মিলিয়ন। ও আল্লাহ। ঠিক আছে, আপনার কাছে যেটা জি মূল্যহীন লাগবে সেটা কিন্তু অনেক দামে সেল হবে। তো আপনি যে কোনো একটা পিকচার, এমন হইতে পারে আপনি রাস্তাতে হাঁটা দিতেছেন, একটা বাচ্চা ফুল বিক্রি করতেছে, তো আপনি ওই বাচ্চাটার জি একটা সুন্দর একটা মোমেন্ট ক্যাপচার করেন, দেখবেন ওটা আপনার অনেক অনেক টাকা বিক্রি হবে। আহ ঠিক আছে, এটা পরে মানে আসলে এগুলা তো জানি না, এগুলা সম্পর্কে তো এগুলো বুঝেও হচ্ছে নাই। আপনাদের কি, আপনাদের যাদের কালেকশন আছে তারা কি করতে পারেন, তারা হচ্ছে জাস্ট আপলোড করে রাখতে পারেন। ঠিক আছে, আপলোড করে রাখতে পারেন, একটা দুইটা সেল হলে আপলোড যেমন ধরেন যে আমি আপলোড করলাম, আপলোড করার পরে তাহলে কি হবে, কেমনে কি, এগুলা তো তেমন কিছু জানি না। সব ইউটিউবে দেখতে পারেন, ইউটিউবে দেখতে পারেন হাউ টু সেল ফটোগ্রাফ, অনেক অনেক আর ওয়েবসাইট দেখাই দিবে, সেখানে জাস্ট আপনি সেল করে ফেলবেন। আচ্ছা ওকে, নরমালি কিন্তু আপনারা যে কেউ করতে পারেন, জাস্ট একটু ভালো ক্যামেরা ভালো ফোকাস হলে হবে। আহ, না আমি তো আইফোন ইউজ করি, তাহলে তো আইফোনের মধ্যে এমনিতে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডের অনেক ছবি আছে, ন্যাচারাল ছবি আছে। তবে ন্যাচারাল ইমেজ কিন্তু থাকবে, আমি এরকম একটু জি, এডিট করতে পারেন। ঠিক আছে, হুম, হুম, তাহলে আপনি এরকম ইফেক্ট দিতে পারেন। আচ্ছা, ইমেজটা আমরা পুরোটা নিব। আচ্ছা পুরোটাই নেই, পুরোটাই নেই, দেন আসেন হচ্ছে আমাদের বাকি কি কি আছে। ইমেজের ক্যানটা আছে, ছেলেটা। আচ্ছা ক্যানটাকে ফার্স্ট আমরা নিয়ে নেই, দেন ছেলেটা নেন। দেখেন, যখন আপনি ইমেজ ম্যানিপুলেশন করবেন আপনার মাথায় কিছু জিনিস থাকতে হবে। প্রথমত, ইমেজ ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন মানে হচ্ছে ভ্রম। ঠিক আছে, বা কাউকে এক জায়গাতে আপনি ম্যানিপুলেট করতেছেন, একটা কথা বলে সেটাকে আপনি রাজি করায় ফেলতেছেন, এরকম জিনিস ভ্রম বা হচ্ছে ছলছা তৈরি করা, এগুলো হচ্ছে ম্যানিপুলেট। তো ইমেজ ম্যানিপুলেশন ঠিক এরকমই, আপনি অবাস্তবিক কিছু একটা করে দেখাবেন, সেটা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। এখন আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন, ঠিক আছে, আপনি আছেন মিরপুরে, আপনি ব্যাকগ্রাউন্ড লাগালেন কক্সবাজারের, এটা ইমেজ ম্যানিপুলেশন না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। ইমেজ ম্যানিপুলেশন অবশ্যই কাল্পনিক এবং অবাস্তবিক কিছু হইতে হবে। ফার্স্টে আমরা হচ্ছে ম্যাজিক ইরার দিয়ে, ওকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কাটা ফেলি, কাজ শেষ। এটাকে ধরে নিয়ে এখানে বসাই দিই। তো অনেক ছোট, তাহলে এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করব এখানে এইভাবে। আচ্ছা আমি তো ইয়া ধরছি, ওকে, এটা এখানে আমরা এখানে বসাইলাম। ঢেউ 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 এভাবে বসাইতে পারি, বা এখানে আমরা এটাকে মাস্কিং করে মিলাই দিতে পারি। জাস্ট হচ্ছে মাস্কিং করবেন, ব্ল্যাক কালার উপরে আনবেন, তারপরে হচ্ছে মাস্কিং এর নিয়ম অনুযায়ী ইয়া করে এভাবে সমুদ্রের সাথে মিলাই দিতে পারেন আপনি চাইলে। ঠিক আছে, সমুদ্রের পানির সাথে মিলাই দিতে পারেন, বা নর্মালি যে বাইরে রাখতে পারেন, আমি বাইরে রাখতেছি। একটু বড় করে দিব। ওকে, এটা বসানো শেষ। এবার আসেন যে ছেলেটা আছে, এটা আমরা ফার্স্টে কাটবো। তো কাটার জন্য আমরা স্মার্ট অবজেক্ট সিলেকশন বা হচ্ছে সাবজেক্ট সিলেকশন করতে পারি, সিলেক্ট করেন আর কেটে ফেলেন। সিলেক্ট হলে চেক করেন সিলেক্ট ঠিক আছে কিনা, ঠিক না থাকলে কুইক সিলেকশন দিয়ে সিলেকশন আবার ঠিকঠাক করে ফেলেন। আচ্ছা আজকে যেটা করবো ইমেজ ম্যানিপুলেশন, এটা একদম বেসিক যেহেতু, এই জন্য আমরা এখানে আম, বেশি ইফেক্ট অ্যাপ্লাই করব না। ঠিক আছে, যেহেতু বেসিক, আমরা এর জন্য বেসিক কিছু ইফেক্ট অ্যাপ্লাই করব। জুতার এই বাইরের অংশ দরকার নেই আমার।
তা চুলের দেখেন চুলের এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড নীল ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, ঠিক আছে। এটার জন্য আপনাকে হেয়ার মাস্কিং করতে হবে আবার, আরেক ঝামেলা। জি ভাই, আমি ওই দিন আপনার এই কথাটাই বলছি একদম। হেয়ার মাস্কিং মূলত আমি করি না, চলুন আমরা ট্রাই করে দেখি আজকে। তার আগে আমাদের দেখতে হবে আমাদের যে ইমেজটা আছে ব্যাকগ্রাউন্ড ম্যানিপুলেশনের জন্য, ওইটা ব্যাকগ্রাউন্ড কি, ওটার ব্যাকগ্রাউন্ড যদি নীল হয় তাহলে আমাদের হেয়ার মাস্কিং এর দরকারই পড়বে না। ওকে, আমরা ফার্স্টে হচ্ছে আমাদের মেন ইমেজের ব্যাকগ্রাউন্ড দেখে আসি, নীল না, তার মানে আমাদের হেয়ার মাস্কিং করতে হবে। ওকে, মার্ক করছেন, মার্ক করার পর এটাকে আনলক করতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে সিলেক্ট এন্ড মাস্ক ক্লিক করেন। ওকে, জুম জুম করার পর এখান থেকে আমরা অনিয়ন স্কিন, ঠিক আছে চলবে, অনিয়ন স্কিন। ট্রান্সপারেন্সি জাস্ট হচ্ছে দেখতে পাচ্ছি যেগুলা বেশি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের মেন ইমেজে থাকতেছে, তো আমরা রেডিয়াসটা কিছুটা বাড়ায় দিলাম। এরপর হচ্ছে এটাকে ছোট করি। এটা কি, এটা হচ্ছে রিফাইন এডজ ব্রাশ, এটা হচ্ছে কুইক সিলেকশন, এটা হচ্ছে ব্রাশ টুল। আচ্ছা, আমরা কি করতেছি, আমরা করতেছি হচ্ছে রিফাইন এডজ, তাহলে আমরা রিফাইন এডজে যাব, যাওয়ার পর উপরে সব দেখবো সিলেক্ট স্যাম্পল। ওকে, একটা লেয়ার আছে, আর এখান থেকে আমরা রিফাইন করব। কোন কোন এরিয়া, এখানে, তারপর এইখানে, এখানে একটু, আর এখানে। আমরা আরেকটু চাইলে করে দেখতে পারি মোটামুটি কি আমাদের আউটপুট আসে। এইখানটাতে একটু রিফাইন করা যাইতে পারে, যদি বেশি করে ফেলছি। তাহলে আমরা কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দিয়ে এটা দেখি এখানে কি আছে, হার্ডনেস, হার্ডনেস কমাইতে হবে, হার্ডনেস কমাইতে হবে, এখন ইউজ করতে হবে। ওকে, ধরুন মোটামুটি আমরা আগে কাজ করি, কন্ট্রোল জেড দিই, রেডিয়াসটা বেশি পড়ে গেছে, তো আমি এখান থেকে রেডিয়াসটা কমাবো। এরপরে আরেকবার ট্রাই করব। আচ্ছা, এই টুলটা আপনার লোডিং এ কিন্তু একটু টাইম নেবে, তো এটা লোডিং নিচ্ছে, লোডিং এ টাইম দেই, লোডিংটা শেষ করুক। ওকে, দেন এই তো, তো রেডিয়াস কমানোতে কিছুটা উপকার হয়েছে, দেন আমরা এখান থেকে ওকে দিয়ে দিই, বেশি ইয়া করতেছি না। আচ্ছা, এখন আগের চাইতে কিছুটা রিফাইন হয়েছে, ঠিক আছে, আগের চাইতে কিছুটা রিফাইন হয়েছে এরিয়া। তারপরে এই এরিয়াগুলো আমি নিয়ে নিতে চাচ্ছি, তো এটা আমি নিয়ে নেই, এরিয়াগুলো পরে দেখা যাবে। ওকে, চলেন কন্ট্রোল জে দিয়ে কপি কন্ট্রোল জে পরে নাই, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এবং তার ফার্স্ট হচ্ছে স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট করেন, ধরে নিয়ে চলে যান, এখানে বসাইলেন। এখন প্রথম হচ্ছে বেশি বড় হয়ে গেছে, তাহলে তাহলে কি করবেন, ছোট করবেন, ছোট করলেন, দেন এখানে না বসাইলেন। বসানোর পর এখন আপনি খেয়াল করেন, ফার্স্ট হচ্ছে আমাদের মিলাইতে হবে, তো এখানে এনে এভাবে বসান। ওকে, কিছু জিনিস খেয়াল করেন, আমরা কালারটা কিন্তু ম্যাচ এখনো করি নাই, তাই না? এই যে এই জায়গাটাকে আমরা যদি মিলাইতে চাই, তাহলে ছেলেটাকে কিছুটা বড় করব, এবার উপরে উঠে বসাবো, এবং
এটা ঠিক এভাবে রাখতে চাচ্ছি। ওকে, এবার আমরা কালার ম্যাচ করাইতে পারি। এখন কালার ম্যাচ করানোর জন্য আমরা কি কি করছিলাম বলেন তো, মনে আছে আপনাদের কালার কারেকশনের ক্লাসে? কি করছিলাম বলেন? হিউ এন্ড না, কার্ভ টুল দিয়ে কি করছিলাম? দিয়ে কালার স্যাম্পল নিয়েছিলেন, তারপরে কার্ভ টুল দিয়ে তিনটা ব্রাশ আছে, তিনটা ব্রাশের কালার চেঞ্জ, একটা একটা থেকে আরেকটা নেই। কালার চেঞ্জ, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমরা একটু রিক্যাপ করি আমরা কি কি করছিলাম। ফার্স্টে হচ্ছে আমরা ড্রপার দিয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ড থেকে তিনটা কালার চুজ করছি, হাইলাইট, শ্যাডো, মিডটোন। ঠিক আছে, এবার সেম ভাবে আমাদের অবজেক্টের মধ্যেও হাইলাইট, শ্যাডো, মিডটোন তিনটাকে আবার আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার সাথে সাথে কি আমাদের কালার ম্যাচ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই জিনিসটা আমরা এখানে আবার জি। করার ট্রাই করি একটু, ঠিক আছে? তার এখানে এগুলো দেখেন, এগুলো ঠিক করা লাগবে। তার মানে রিফাইনার্স আমাদের আরো করতে হবে, রিফাইনার্স, তাই না? এক কাজ করি আমি, তার পিছনে যে কালারটা আছে ফার্স্টে আমি সেই কালারটা চুজ করি, নতুন লেয়ার নেই। তারপর হচ্ছে ব্রাশের ফ্লো কম থাক। ওকে, একটা জিনিস ট্রাই করে আমরা দেখতে পারি, আপাতত আমরা রিফাইন না করে এটাকে অন্য কিছু করতে পারি কিনা। হ্যাঁ, রিফাইন না করে পসিবল। তাছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি, এছাড়া যে লেয়ারটা আছে লেয়ারটাকে ধরেন, ধরার পরে এখান থেকে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাই। তারপরে হচ্ছে এখান থেকে নীল কালারটা চুজ করেন, সায়ানের স্যাচুরেশন কমাই দেন, যদিও ছেলের ড্রেসের কালার চেঞ্জ হবে। তারপরে আমরা এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলানোর ট্রাই করব। বা সায়ানের হিউ চেঞ্জ করতে পারি আমরা। আচ্ছা, আমাদের মেইন টার্গেট কোথায়? আমাদের মেইন টার্গেট হচ্ছে তার চুল, তাই না? তাহলে এখানে দেখেন, বাকি সব জায়গায় পড়ে দেখো, আমরা জাস্ট চুল দেখবো, তার চুলের কালার চেঞ্জ হচ্ছে কিনা। না, চুলে কোনো ইফেক্ট করতেছে না। ওকে, কন্ট্রোল জেড, সায়ান 0। আমরা এখান থেকে আইড্রপার নিয়ে এখানে পিক করব। এখানে দেখাচ্ছে ইয়েলো গ্রিন। এখানে ইয়েলো ফার্স্টে আসছে, ইয়েলো স্যাচুরেশন কমাই দেন। আচ্ছা, ফার্স্টে এটাকে আমরা এখানে ক্লিপিং মাস্ক করলাম, ঠিক আছে? এখন দেখি, হ্যাঁ ইয়েলো ধরছে, ইয়েলো স্যাচুরেশন, লাইটনেস সব কমাই দেন, দিলাম কমাই। দেন হচ্ছে এখানে আর কি ধরে দেখি, গ্রিন ধরছে, গ্রিনের স্যাচুরেশন কমান, লাইটনেস কমান। ওকে, আর কি করা যায়, আর কি করা যায়? আমাকে মাস্টার যদি নেই, বাস এই তো। মাস্টার নেওয়ার পরে স্যাচুরেশন কমাই দিতে পর দেখেন এখানে ঠিকঠাক হয়ে গেছে। এখন কি করবেন বলেন তো? এই ক্লিক, এখান থেকে ইনভার্ট, এবার ব্রাশ নেবেন। আর কি করবেন? ব্রাশ নেওয়ার পরে এখানে হোয়াইট কালার দিয়ে ফ্লো বাড়ায় দেই 50, হ্যাঁ 50 আপ করি। বাস, এই তো দেখেন তো মিলছে ব্যাকগ্রাউন্ডের সাথে এখন। কার্ভ টুলের যে তিনটা কালার চেঞ্জ হবে ব্রাশ টুল দিয়ে, ওটা তো আবার দেখেন। ওটা তো দিব আমরা। আমরা ফার্স্টে মিলাতে চুল, চুলের পিছনে একটা নীল কালার ছিল, ওইটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করাচ্ছিলাম, যে ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে নীল কালার না আইসা ব্যাকগ্রাউন্ডের কালারটা আসে। প্লাস আমরা সেটা করতেছি। আমরা বিফোর আফটারও দেখবো যে চেঞ্জ করার ফলে কি কি হয়েছে এখানে ব্যাপারটা। আমরা এখানে মেইনলি কি কাজটা করলাম সেটা আমরা এখন দেখবো।
তারপরে তার হাতের চারপাশে আছে, বেশি হয়ে গেছে। দেখ এটা বেশি না করি। আচ্ছা, এখানে দেখেন কি করছি মেইনলি আমরা হচ্ছে বিফোর চুল, দেখেন এটা দেখেন গ্লাসের উপর দিয়ে আপনার আকাশ দেখা যাবে, চুলের উপর দিয়ে আকাশ দেখা যাবে, সেজন্য আমরা এটাকে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে ঠিক করলাম চুলের উপরে গ্লাসের উপরে, যাতে আকাশটা দেখা যায়। তারপর যদি আপনার মনে হয় আকাশ দেখা যাচ্ছে না, যেমন এইটা চুলে এখান থেকে গেল এখান থেকে যাচ্ছে না, তাহলে কি করবেন? একদম ইজি। তাহলে আপনাকে যে কাজ করতে হবে, নতুন একটা লেয়ার নেবেন, এখান থেকে আপনি ক্লোন স্ট্যাম্প টুল নেবেন, আর এইখানে দেখবেন লেখা আছে স্যাম্পল অল লেয়ার, বা অল লেয়ার নেন। অল লেয়ার নেওয়ার পর ছোট করেন আমাদের ব্রাশ ফ্লো, ফ্লো আমরা 10-12 উপরে রাখি, দেন ব্রাশটা ছোট করব। ওকে, এবার আপনি এখান থেকে কি করবেন, নর্মাল বিষয়, ফার্স্টে হচ্ছে আমরা ইমেজটাকে এইভাবে মার্ক করলাম, মার্ক করার পর এবার এই যে নতুন লেয়ারটা ছিল এখানে ক্লোন স্ট্যাম্পে এসে এখান থেকে জাস্ট এখান থেকে একটা স্যাম্পল চুজ করলাম, ক্লিক করলাম, এবার সেই স্যাম্পলটা আপনি এখানে বসাই দেন। এখানে তো স্যাম্পল বসাইলাম, কন্ট্রোল ডি দেন, তবে রিয়েলিস্টিক তো হইলো না, তাহলে কি করবেন? ইজি, ফার্স্টে হচ্ছে এফএক্স থেকে ব্লেন্ডিং অপশন, যেটা আমরা অলরেডি কিন্তু লাস্ট কয়েকটা ক্লাস দেখছি, এখান থেকে ব্রেক করে দেন, বাস মিলে গেছে। এতটুকু সবাই ক্লিয়ার? সবাই এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা জাস্ট লাস্ট কাজ কি করব, ছেলেটাকে ক্যানটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করাবো, ট্রাই করব ম্যাচ করানোর। যদি ওই সিস্টেমে আমরা না পারি, অন্য সিস্টেম অবলম্বন করব। ফার্স্টে হচ্ছে যে হিউম্যান স্যাচুরেশন আর ছেলের ইমেজটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো, একটা গ্রুপে রাখি। এরপর এখান থেকে আমরা ফার্স্টের দিকে খেয়াল করেন, এখানে ব্রাইট এরিয়া বলতে আমরা এটা বুঝতেছি, এখানে আমরা মিড টোন বলতে মোটামুটি এটা বুঝতেছি, আর এটা হচ্ছে শ্যাডো। ওকে, আমরা গ্রুপ 1 এইটা, ওকে, এটা হচ্ছে গ্রুপ 1 এর ভিতরে থাকতেছে, দিলাম গ্রুপ 1 এর ভিতরে। আচ্ছা, এখানে একটা কার্ভ নিলাম, কার্ভ কার্ভ কার্ভ, কার্ভটাকে আমরা গ্রুপ 1 এর সাথে, মানে হচ্ছে ছেলের গ্রুপের সাথে ক্লিপিং মাস্ক করলাম। নাও এখানে ডাবল ক্লিক, এটা হচ্ছে কি, এটা ছিল আমাদের, দেখে আসি, এখানে আসেন, এখানে লেখা আসবে হচ্ছে কি ব্ল্যাক, তাহলে আমরা এখান থেকে ব্ল্যাকেস্ট পয়েন্ট নিব, তবে হোয়াইট আসতেছে, কেন আসতেছে আগেও বলছি, এখান থেকে থাম্বনেইলে না, মাস্কে না, আমরা নরমাল থাম্বনেইলে থাকবো। এখন সব কাজ করব, এখান থেকে আমরা যতটা ব্ল্যাকের এরিয়া পারি খুঁজে বের করব। যতটা পরিমাণ ব্ল্যাক এরিয়া আছে খুঁজে বের করি, কারণ এইটা এটা মোটামুটি একটা ব্ল্যাক আছে। ওকে, এবার এটাকে আমরা ডিফল্ট, না ডিফল্ট দরকার নাই, দেন হচ্ছে আসেন স্যাম্পল কি, এটা হচ্ছে গ্রে পয়েন্ট, ডাবল ক্লিক, গ্রে পয়েন্ট, গ্রে পয়েন্ট হচ্ছে কি আমাদের মিড টোন, গ্রে পয়েন্ট হচ্ছে মিড টোন, এখান থেকে আমরা একটা মিড টোন চুজ করি, লাইক এটা। ওকে, নো, দেন হচ্ছে হাইলাইট, ডাবল ক্লিক, এটা হচ্ছে আমাদের হাইলাইট, এখান থেকে হাইলাইট এটা হতে পারে, এটা হাইলাইট দিলাম। ওকে, এবার আসেন একটু জুম করি। আচ্ছা, ফার্স্টে আসেন আমরা ছেলেটার এখান থেকে ব্ল্যাক এরিয়া নিব, ব্ল্যাক। সেকেন্ড হচ্ছে ছেলেটার থেকে আমরা মিড টোন নিব, মিড টোন মিড টোন মিড টোন মিড টোন। দেন ছেলেটার থেকে আমরা নিব হচ্ছে ব্রাইট, ব্রাইট, বাস। বিফোর আফটার, ঠিক আছে। এখন আপনি যেটা করতে পারেন, আগের চাইতে কিন্তু এটা ব্রাইট হয়ে গেছে, কারণ এখানের ইয়াটাও তেমন ব্রাইট। এখন আপনি যেটা করতে পারেন যে এই দুটা লেয়ারকে, আচ্ছা ফার্স্টে আমরা এই কার্ভটা আছে না, এই কার্ভটাকে ক্যানের মধ্যে রাখবো, ক্যান কই, এই যে ক্যান, কার্ভটাকে জাস্ট অল্টার ধরে টান দেন,
এখানে আনেন, দুইটার মাঝখানে ছাড়েন, দেন ক্যানের সাথে আপনি এটাকেও মাস্ক করে দেন। এখন দেখেন ক্যানের মধ্যে আমরা চেঞ্জেস পাচ্ছি। ঠিক আছে, এবার আপনি যে কাজটা করবেন, এটা সহ ক্যান সহ টোটালটা একটা গ্রুপ করেন, মানে হচ্ছে এই যতটুকু নিলাম এটাকে এবার আরেকটু ঠিকঠাক করা লাগবে। তাহলে কি করব আমরা, কার্ভে আসার পর একটু ব্রাইটনেস কমান, ইয়া করে দেন, কিছুটা ব্রাইটনেস কমাই দেন। যে ব্রাইটনেস থাকতেই হবে তা না, ঠিক আছে, আমরা কালারটা দিলাম পরে মিলে যাবে তা না, কিন্তু আমাদের মিলাইতে হবে, আরো কাজ করতে হবে। এভাবে ব্রাইটনেস কমাইতে পারেন। দেন হচ্ছে সবগুলোকে একসাথে নিয়ে আপনি এখান থেকে কালার লুকআপ ধরে এরপরে এটা 3 স্টিক দিতে পারেন। দেখেন মোটামুটি কালার ম্যাচের দিকে চলে আসছে। বা আপনি এটা যদি সানসেট হয়, আপনি সানসেট ইউজ করেন, সানসেট কই, লেট সানসেট, বা আপনি অন্যটা ইউজ করেন। যদি আমরা লেট সানসেট ইউজ করি তাহলে কি হবে, অন্য কিছু দেখি। হ্যাঁ, ধরুন আমরা লেট সানসেট ইউজ করব, তাহলে কি করব, এটা নর্মাল থেকে ফার্স্টে ব্লেন্ডিং মোড চেঞ্জ করব। কোন মোডে, এটা মোটামুটি একটা মিলের মধ্যে আসতেছে, লাইটেন, হ্যাঁ লাইটেন, লাইটেনে কালার প্রায় সেম সেম আসতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আর কি আছে, কালার সেম সেম প্লাস দেখতে সুন্দর লাগতেছে, লাইটার কালার, লাইটেন, দুইটার মধ্যে লাইটার কালার মেবি সুন্দর। হ্যাঁ, লাইটার, আচ্ছা প্রায় সেম সেম লাগতেছে আমার কাছে। তো ফার্স্ট আমরা সবগুলোই চেঞ্জ করে দেখবো। ওকে, আমি এখান থেকে লাইটার কালার দিলাম, দেওয়ার পরে নরমালি অপাসিটি ডাউন করে। এটা হচ্ছে বিফোর আফটার, আমরা কোনো চেঞ্জেস পাই কিনা আগে ফার্স্টে সেটা দেখবো। আমার চোখে কোনো চেঞ্জেস লাগতেছে না, নাই, তার মানে লাইটার কালার দিয়ে লাভ নাই, আমরা অন্য একটা কালার ট্রাই করি, মাল্টিপ্লাই, দেন হচ্ছে মাল্টিপ্লায়ার অপাসিটি একদম কমাতে, বিফোর আফটার কিছুটা। তার মানে দেখেন আমরা এখানে কি কি ইফেক্ট অ্যাপ্লাই করতেছি বলেন তো, যা অলরেডি এই কয়েকদিন শিখছি সেই ইফেক্ট গুলো দিয়ে কিন্তু আমরা কালার কারেকশন করলাম, কালার কারেকশন করে আমরা ইমেজটা ম্যানিপুলেট করতেছি। দেন এখানে আমরা আরেকটা কালার লুকআপ দিব, সেটা দিব হচ্ছে ধরেন আপনি গরমের দিন চাইলে ওয়ার্ম, ওয়ার্ম একটা ওয়েদার দেন, আর শীত চাইলে ঠান্ডা দেন, আপনি কালারফুল চাইলে হচ্ছে 3 স্ট্রিপ দেন, 3 স্ট্রিপ দিলাম, 3 স্ট্রিপের ব্লেন্ডিং মোড সফট লাইট, বা হচ্ছে অন্য একটা ব্লেন্ডিং মোড দিয়ে দেখতে পারি। কোনটা ছিল একটু আগে আসলো, এইটাই মেবি মাল্টিপ্লাই। দেখেন ডার্কেনে কিন্তু এখন ডার্কেন দেওয়ার উপর মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে একটা ম্যাচ আসছে। তবে মাল্টিপ্লাই দিলেও হয়, মাল্টিপ্লাই দিলে কি করতে হবে, আমাদের অপাসিটি অনেক কমাইতে হবে, অনেক। ওকে, এটাকে 15% দিয়ে রাখতে পারি। ওকে, যা হয়েছে দেওয়া যায়। এবার আসেন আমরা বিফোর এন্ড আফটার দেখব। টোটালটা একটা গ্রুপ করলাম। ওকে, এখন দেখেন এটা হচ্ছে আফটার, ক্লিন করি, বিফোর, বিফোর আর হচ্ছে আফটার। ঠিক আছে, এখন এখানে আমাদের আরেকটু অ্যাডজাস্টমেন্ট বাকি আছে, সেটা হচ্ছে এই জায়গাটায় ছোট ছোট অ্যাডজাস্টমেন্ট। যেমন ছেলেটাকে ধরেন, ছেলেটার ঠিক নিচে একটা লেয়ার দেন, এখানে হচ্ছে ব্রাশ টুল দিয়ে ছেলেটার নিচে আমরা এখানে একটা দেখেন, এগুলো কিন্তু ছোট ছোট জিনিস, তবে এগুলো হচ্ছে আপনাকে রিয়েলিস্টিক করতে হেল্প করবে, যদিও এগুলো ছোট ছোট জিনিস। আপনি কিছুটা শ্যাডো দিলেন, দেন সেম একটা শ্যাডো আপনি আবার এটার নিচে এখানে দেন, এটাকে একটু আপনি চ্যাপ্টা করতে পারেন, তারপর একটু বাঁকা করতে পারেন, চ্যাপ্টা মনে হয় নাই, বাঁকা,
ওকে, এটার অপাসিটি দেন লাস্ট হচ্ছে এই যে ক্যানের কোকা কোলার বোতলটা আছে, এটা যে পুরোটাই যে ভাইসা আছে উপর দিয়ে তাও না, আমি চাইলে কিছুটা ইয়া করতে পারি, কই এই হচ্ছে লেয়ারটা, হ্যাঁ। তো এটাকে আমি চাইলে কি করতে পারি, নতুন একটা ইয়া দিয়ে অ্যাড লেয়ার মাস্ক করে এখানে আমরা কিছুটা অংশ পানির নিচে দিয়ে দিতে পারি। ফ্লো ফ্লো সব ঠিকঠাক আছে মোটামুটি। তো এটাকে আপনি জাস্ট বড় করেন, বড় করে কিছুটা অংশ এভাবে পানির নিচে দেন, ফ্লো লাগলে আরো কমান, ফ্লো আরো কমায় দেবো আমরা। এখানে আমরা ফ্লো একটু বাড়ায় দেখতে পারি, প্লাস এখানে আমরা হার্ডনেস কিছুটা বাড়ায় দেখতে পারি। হ্যাঁ, হার্ডনেস আমরা কিছুটা বাড়ায় দেখতে পারি। ওকে, দেন হচ্ছে হার্ডনেস আবার কমায় দেন, কমায় দেওয়ার পর এটাকে হোয়াইটে এনে কিছুটা অংশ আবার টেনে দিতে পারি। ওকে, বাস তাহলে আমরা এখন বিফোর আফটার দেখতে পারি চাইলে, বিফোর আফটার। আমরা কিন্তু ওরকম একটা ম্যানিপুলেট চাইলে করতে পারি, তাই না? ছেলেটার আপনি স্ক্রিনের দিকে তাকান, হ্যাঁ, ছেলেটার স্ক্রিনে রোদের কারণে আপনি এখানে দেখাইতে পারেন যে রোদ পড়ছে। ওকে, দেন আপনি সেভ দিয়ে দেন। আমি মেইন ফাইল সেভ দিচ্ছি না, জাস্ট হচ্ছে ইয়াটা সেভ দিচ্ছি, ইমেজটা। আচ্ছা, এই যে ইমেজটা, এটাকে চাইলে কিন্তু আপনারা আরো সুন্দর করতে পারেন। বলুন তো কিভাবে? জাস্ট কিছু টেক্সট অ্যাড করবেন এখানে, আপনারা কিছু টেক্সট অ্যাড করবেন, বাস এটা আরো সুন্দর হয়ে যাবে। এখানে আপনি সাদা কালার বা একটি কালার দিয়ে একটু ছোট যেমন হচ্ছে অল রাইট রিজার্ভড বাই বা ফটোগ্রাফি, এরকম কিছু ইউজ করতে পারেন, ঠিক আছে? এই দিকগুলোতে অল রাইট রিজার্ভড বাই @ দিয়ে কারো নাম দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আর একটু সুন্দর লাগবে। বা এখানে আপনি ছোট্ট একটা লিখে লিখে দিলেন, এখানে একটা পেছন হাতের এখানে কিছু একটা লিখে দিলেন, বাস এটা কিন্তু আরো সুন্দর লাগবে তখন। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। না ভাই, ওকে, তাহলে আমরা আজকের মতো ক্লাস শেষ করতে পারি। আর নেক্সট ক্লাসের আগে কি হ্যাঁ একটু বলেন? বলবেন এই ভিডিওটা যাতে ইউটিউবে একটু তাড়াতাড়ি আপলোড হলে আমাদের জন্য একটু ভালো হয়। গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারেন। আমি অনেকবার ট্রাই করছি কিন্তু ডাউনলোড হচ্ছিল না। ভাইয়া মোবাইল দিয়ে গুগল ট্রাই, ভাই গুগল ড্রাইভে কখন দেয়? গুগল গুগল ড্রাইভ গুগল ড্রাইভে? ড্রাইভে তো খুঁজে পাই না 1 ঘন্টার মধ্যে দিয়ে দিই ভাই, খুঁজে পাবেন না কেন? ভাইয়া। আচ্ছা গুগল ঠিক আছে। ড্রাইভে তো গুগল ড্রাইভ থেকে ভিডিওটা অনেকবার খুঁজে পাই ডাউনলোড না। করার চেষ্টা করছি কিন্তু পাই নাই। আপনি ডাউনলোড করার চেষ্টা করছেন কি মোবাইল দিয়ে? জি মোবাইল দিয়ে ট্রাই করে লাভ নাই, মোবাইলে গুগল ড্রাইভ অনেক সময় ডিস্টার্ব করবে, আপনার সাইটে ঢুকবে না, অনেক সমস্যা করবে, জি জি ঠিক আছে? মোবাইল দিয়ে তো ট্রাই করে লাভ নাই, আপনারা পিসি দিয়ে ট্রাই করেন। মোবাইল দিয়ে ট্রাই করে, হ্যাঁ মোবাইল দিয়ে ট্রাই করতে পারেন, 2-3 বার ট্রাই করলে ঢুকবে। আপনাদের সবাইকে কিন্তু এই লিঙ্কটা দেওয়া, গুগল ড্রাইভের যে এই লিঙ্কটা সবাইকে দেওয়া, লিঙ্কটা তো আছে। এই লিঙ্কটা সবাইকে দেওয়া। তো আপনারা ভিডিও ক্যান পাবেন না, লিঙ্কে যাবেন, এই যে লিঙ্কে প্রত্যেকটা ভিডিও সিরিয়ালি আছে, ক্লাস 1 2 3 এরকম করে। লাস্ট লিঙ্কে ক্লাসে তো ভিডিও পাওয়া যায়। এই যে লাস্ট ক্লাসে ভিডিও 12 নম্বর ক্লাসের ভিডিও, রাইট ক্লিক করবেন বা মোবাইল হলে টিপে ধরে রাখেন, ডাউনলোড আসবে, ডাউনলোড দিয়ে দেন, শেষ। অথবা আপনি ভিতরে ঢুকেন, এটা ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে, ভাইয়া ঢোকার পরে এই যে গুগল ড্রাইভের লিংকটা আজকে আবার দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, সবাই সেভ করে রাখবেন।
আর ক্লাস শেষ হওয়ার পর দিয়ে আমি গুগল ড্রাইভে আধা ঘন্টার মধ্যে, ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যে ড্রাইভে ভিডিও আপলোড হয়ে যায়, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে আজকের মতো আমরা ক্লাস শেষ করি। আর নেক্সট ক্লাসের আগে আপনার এসডব্লিউ করবেন কি কি, দুইটা ইমেজ ম্যানিপুলেশন যেরকম দেখালাম এরকম দুইটা ইমেজ ম্যানিপুলেশন, আর হচ্ছে ইমেজ রিটাচ বলছিলাম দুইটা, ঠিক আছে? একদম ফুল রিটাচ, আপনার মেকআপ টেকআপ সব সহ, এরকম টোটাল 4টা এসডব্লিউ আপনারা জমা দিবেন। ওকে, শেষ করে দিচ্ছি ভাইয়া। আসসালামু আলাইকুম।